উনি মুমিন হয়। মুমিন শব্দটা কোরআনে পাকে এক বচন বহু বচন এসেছে প্রায় 230 থেকে 40 জায়গায়। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি প্রায় 63 আয়াতে। ইউমিনুনা তুমিনুনা এসেছে প্রায় 150 জায়গায়। এরকম ভাবে আমি গণনা করে দেখেছি প্রায় 900 থেকে 1000 জায়গার মধ্যে ঈমান শব্দটা ব্যাকরণের বিভিন্ন ভেদে এসেছে। সারাটি কোরআন আগে ঈমানের কথা এসেছে। ঈমানের পরে আমল ফরজ, আমল করতে হবে। আমল ভিন্ন উচ্চ মাকানে যাইতে পারবেন যদি এই কথা বলেন আমি ঈমানদার, আমল লাগবে না, ফাসেক কাফের হয়ে যাবেন। নবীজির কোন আমলকে অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। এই আমলের গুরুত্ব আছে ঈমানের পরে। আমলের গুরুত্ব ঈমানের অসীম সীমাহীন। এমন কোন ওলি আল্লাহ গাউস কুতুব নাই ঈমান গ্রহণ করার পর কালবে ঈমান হেদায়েত, কালবে ঈমান আসার পর সারাটি জীবন আমল করতে করতে নিজের নিঃস্ব করে দিয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গাউসুল আজম গাউসুল্লাহ বড় আব্দুল কাদের জিলানী শাহজালালিল্লাহ। আপনারা দেখবেন আমার পোস্টারে আমি লিখেছি যিনি একটানা 40 বছর আরবের মরুভূমিতে পাগলের মতন আল্লাহ রাসূলের প্রেমে ঘুরছে, যিনি এক পায়ে দাঁড়িয়ে এশা থেকে ফজর পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম দিছে এভাবে 18 বছর। হ্যাঁ, যিনি এশার উজু দিয়া ফজর আদায় করছে একটানা 40 বছর। হ্যাঁ, যিনি এক মতো মনে হয় কি কঠিন আমল করছে। হ্যাঁ, আর দেখি না নীল আকাশের মধ্যে অলির সম্রাট হইয়া, গাউসের সম্রাট হইয়া, কুতুবের সম্রাট হইয়া, বেলায়েতের সম্রাট হইয়া এত বড় রিয়াজত করেছে, এত বড় কঠিন সাধন করেছে, এত বড় কঠিন আমল করেছে। এখন যদি কেউ বলে ইমানের পরে আমল লাগবে না, সে গাউসের পাখি অস্বীকার করবে কিনা? ইমানের পরে আমল লাগবে কিনা? ইমানের পরে নামাজ লাগবে কিনা? রোজা লাগবে কিনা? দাঁড়াডুবি লাগবে কিনা? কঠিন রিয়াজত লাগবে কিনা? মেহনত করতে হবে কিনা? সাধন করতে হবে কিনা? লাগবে, লাগবে। বাঁচতে চাইলে, বড় মাকানে যেতে চাইলে, আল্লাহর ওলি হতে চাইলে, হ্যাঁ, মুকাম্মেল মুমিন হইতে গেলে লাগবে। অতএব আমলকে যারা অস্বীকার করবে, কোরআনে বলা হচ্ছে 63 আয়াতে আসছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আমল একসাথে, মানে আগে ঈমানের কথা পরে আমলের কথা। আমল বলতে সর্বপ্রকারের ফল। আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত মানে কি? সালিহাত বহু বচন, আমিলুস সালিহ এখানে বহু বচন, সর্বপ্রকারের কল্যাণকর কাজ। এখানে সালাতও আছে, রোজা আছে, হজও আছে, যাকাতও আছে, মানুষের উপকার আছে, পিতামাতার সাথে সদ্ব্যবহার আছে, পিতামাতার সেবাও আছে, সন্তান লালন পালন আছে, সর্বপ্রকারের কল্যাণকর কাজ হচ্ছে আমিলুস সালিহাত। কখন? আমানুল পরে, আমানু হওয়ার পরে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি more than 63 times included in the Holy Quran। 63 বারের বেশি কোরআনে বাক্য এসেছে। অতএব যারা আমলকে অস্বীকার করবে কোরআনে আয়াতকে অস্বীকার করা হবে। তবে শর্ত হচ্ছে ঈমানের পরে আমলের স্থান, ঈমানের পরে আমলের স্থান, ঈমানের আগে নয়। ঈমান আকীদা ঠিক করে, ঈমান আকীদা অন্তরে গ্রহণ করে। এখন বাবা প্রশ্ন, ঈমান কি জিনিস? ঈমান করেন, ঈমান কি জিনিস? প্রশ্ন জাগে না? ঈমান কি জিনিস? হ্যাঁ, সমাজে চালু আছে ঈমান তো মানছি, ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস করছি, তো এখন আমলের দরকার, এভাবে সমাজে চালু আছে। বাবার আমার না, না, ঈমান শব্দের অর্থ বিশ্বাস না। তাফসীরে রুহুল বয়ান নোট করেন, তাফসীরে রুহুল বয়ানে আছে ঈমান মানে আমান দেনা, আমান দেনা, ধর্মীয় নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা, আমান দিনা। ইমানি ধর্ম, ঈমান, ঈমান শব্দের অর্থ, ঈমান শব্দটা আসছে আমান ধাতু থেকে। ঈমান শব্দটা আসছে আমান, আমান শব্দের অর্থ কি? নিরাপদ, নিষ্কৃতি, শান্তি, নাজাত,
আমান শব্দের অর্থ বিশ্বাস নয়। হ্যাঁ হ্যাঁ, আমান শব্দ অর্থ নিরাপদ, নিশ্চিতি বা নিরাপত্তা, শান্তি, নাজাত। বাংলা অর্থ করলে আরবিতে বলা হয় ইয়াকিন। 30 থেকে 40 বার কোরআনে এসেছে ইয়াকিন। ইয়াকিন শব্দের বাংলা অর্থ বিশ্বাস, প্রত্যয়। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, প্রত্যয়। মুফাসসির ভাইয়েরা করেন, গবেষণা করেন। শুধু জাহিরি কিতাব পড়লে হবে না, আগে দিন ইমান বিতর্কে ঠিক করে হক্কানি ওলির লোকের সম্পর্ক করতে হবে। হানাফি শেখ অর্জন করে হানাফি রসুলে যেতে হবে, হানাফি রসুল অর্জন করে হানাফিলে যেতে হবে, হানাফিল্লা অর্জন করে বাকাবিল্লা যেতে হবে। এরকম অনেক স্তর আছে। ওই স্তরে যাইতে পারলে, ওই বাগানে যাইতে পারলে জাহের বাতিল নিয়ে গবেষণা করতে পারবেন। এই আল্লাহ রাসূলের কোরআনের প্রতিটা শব্দের লিকুল্লি আয়াতুন লিকুল্লি হারফুন যাহিরুন বাতিনুন। আনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা আয়াতের একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ আছে। হে রাহুল মিসকাত, আচ্ছা শুধু জাহের অর্থ জানলা, বাতেন অর্থ জানার চেষ্টা করলো না, মানলাও না, কোরআন মানা হইল না। এই জন্য দরকার তাসাউফ, এই জন্য দরকার হক্কানি মুর্শিদ, এই জন্য দরকার ওলি আল্লাহ গাউস কুতুব, যার মধ্যেই ভিতরের জ্ঞান আছে, বাতিনি জ্ঞান আছে। কি বলছিলাম? ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, ঈমান শব্দের অর্থ বিশ্বাস না। وآمنهم من خوف, وآمنهم من, এখানে আমান শব্দ অর্থ কি? وآمنهم من خوف, তারা ভয় থেকে নিশ্চিতি, ভয় থেকে নিরাপদ। এখানে ঈমান শব্দের অর্থ কি দাঁড়ালো? আমান, আমান থেকে তো ঈমান। আমানাহুম মিন খাউফ, সূরা লাস্টের সূরার মধ্যে আছে ওয়াহাদা বালাদিল আমিন, মানে কি? বালাদিল আমিন নিরাপদ শহর। মক্কা মদিনাকে কি বলা হয়েছে? তো নিরাপদ। এখানে আমিন শব্দের অর্থ নিরাপদ। আমিন ঈমান থেকে ঈমান। কোরআনে প্রমাণ করে ঈমান শব্দের অর্থ নিরাপদ, নিশ্চিতি, শান্তি, মুক্তি, নাজাত। অতএব আর ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস। কোরআনে 3 প্রকারের ইয়াকিন আছে। কোরআনে 3 প্রকারের ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। যারা তাসাউফ করেন এটা পাবেন। 3 প্রকার জ্ঞান, 3 প্রকার বিশ্বাস। যারা হক্কুল ইয়াকিন তারা পরমাত্ম ওলি আল্লাহ গাউস কুতুব। হক্কুল ইয়াকিন যারা পৌঁছে গেছে, সাধারণ বুঝন রিয়াজতের বিষয়, ধ্যান জ্ঞান, কঠিন পরিশ্রমের বিষয়। তাহলে আর ঈমান শব্দের অর্থ পাইছে কি? নিরাপত্তা। এখন হুজুর এটা তো বুঝলাম, এখন ঈমান বলতে আমরা কি বুঝবো? ঈমান শব্দ আমান ধাতু থেকে এসেছে, যার অর্থ নিরাপদ, নিরাপত্তা, নিশ্চিতি, শান্তি, নাজাত, মুক্তি। আর ঈমান শব্দের অর্থ আপনি করবেন, ঈমান শব্দের অর্থ করবেন ঈমান কি? ঈমান স্বয়ং, ঈমান স্বয়ং আমার নবী, আপনার নবী, হল কায়নাতের নবী, আল্লাহর সুস্থ হাবিব, নূরে খোদা নূরুল ইসলাম, আগে মাওলানা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, তিনি স্বয়ং ঈমান। তিনি স্বয়ং মানে অর্থ দাঁড়াবে তিনি স্বয়ং ঈমান। তিনি নিরাপত্তা দাতা, শান্তি দাতা, নাজাত দাতা, মুক্তি দাতা, পরিত্রাণ দাতা। হায় হায়, আর ঈমান শব্দ অর্থ কি দাঁড়ালো? আমার নবীজি স্বয়ং ঈমান, নবীজি স্বয়ং ঈমান। বাংলা অর্থ করলে কি হবে? তিনি মুক্তিদাতা, নিরাপত্তা দাতা, শান্তি দাতা, নাজাত দাতা। প্রত্যেকে দুর্যোগের আগুন থেকে। তাহলে ঈমান শব্দ রক্ষা করলে দাঁড়ায় আমার নবী, আপনার নবী, হল কায়নাতের নবী, তিনি কুল কায়নাতকে দুর্যোগের আগুন থেকে নিরাপত্তা দিবেন, নাজাত দিবেন, মুক্তি দিবেন, শান্তি দিবেন, পরিত্রাণ দিবেন। তিনি স্বয়ং ঈমান, তিনি স্বয়ং ঈমান, তিনি স্বয়ং ঈমান, তিনি ঈমানের মূল। কেতাব লেগেছে, ছেড়েছি প্রায় 10 বছর আগে। কেতাব পড়েন, যারা পড়তে জানেন, লিখতে জানেন,
ইমানের নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে কিতাব লিখেছি অনেক জায়গায়। ইমানি মাসালা, ইমানি দলিল, ইমানি দলিল আজ থেকে প্রায় 16 বছর আগে ঢাকা কাদরিয়া সুন্নিয়াতের বলে আস্তানা জামিয়া শাখা কাদরিয়া মাহমুদপুরে আলেমে ফাজলে মুফতি ক্লাসে পড়ে আমি ছোট একটা বুসার, এরকম একটা বুসার তাদের প্রিন্সিপাল এবং ছাত্রদের কাছে দিয়েছিলাম। ছোট্ট লেখার শিরোনাম ছিল ইমানের নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ না। দিয়ে এসে পড়েছি, আবার 1 মাস 2 মাস 3 মাস পরে গেছি, তারা সবাই বেরিয়ে যে আমার ধরছে যেহেতু এটা কি লেখছেন, আমরা তো পুরোটা পড়ছি, আমরা তো এতটুকু মানি ইমানের নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু মানি, আল্লাহ না যে বললেন। আমি তাদেরকে প্রমাণ করলাম যে বাবা যা লেগেছি সত্য লেগেছি, আল্লাহ রাসূল লেখাইছে এলহামের মাধ্যমে। ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ এতটুকু যদি মানো বাকি তো মানতে হবে। তারা বলল না ইয়া যে হুজুর ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ঠিক আছে, এটা মানি, সব সুন্নিরা মানে, কিন্তু আল্লাহ না। আমি বললাম দেখো বাবা আল্লাহরে না করি নাই, আল্লাহ আছে কোন জায়গা? ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ ভাঙলে কি হয়? রাসূল যুগ আল্লাহ, রাসূল যুগ আল্লাহ, রাসূলের মধ্যে আল্লাহ আসেনি? আল্লাহ বাদ করছে? বাবা আমার নবীর বিষয় যারা নবীকে মানো ছিল, নবীর জন্য জান্নাত দিতে বসত, আমার নবীর মধ্যে যে আল্লাহর বসবাস, নবীর মধ্যে যে আল্লাহ আছে, একে আমাদের থাকি আল্লাহ, এই যে হক আল্লাহ, নবী ভিন্ন যে আল্লাহ আছে তিনি আমাদের রব নয়। নবীর মধ্যে যে আল্লাহর বসবাস, নবীর মধ্যে যে আল্লাহর বসবাস, নবীর সাথে যে আল্লাহ গ্রহণ করেছে সেইটা হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। এভাবে প্রমাণ করে দেখাই দিলাম যে রাসূলের মধ্যে আল্লাহ আসেনি, রাসূলুল্লাহ হয়েছেনি। কোরআনে প্রায় 18 জায়গায় আছে রাসূলুল্লাহ শব্দটা। তাহলে এটাই খাঁটি আল্লাহ, এটাই আসল আল্লাহ, এই আল্লাহকে মানতে হবে। নবীর মধ্যে যে আল্লাহর বসবাস, নবী ভিন্ন যে আল্লাহ সেটা না। এভাবে বুঝে দিচ্ছে বাবারা, মুফতি ক্লাসে পড়ে, হাজারে পড়ে, আলেমে পড়ে, সবাই পায়ে হাতে চুমু খাইত, বেরিয়ে 18 বছর 17 বছর আগের কথা। কথা বলো কেন? তো বাবারা এইটা একটা ভিন্ন বিষয়, এটা ইমানি মাসালা। ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে। নবী মুক্তিদাতা, নবী শান্তিদাতা, তার ইমান শব্দের অর্থ কি পাইলাম? গভীর মনোযোগ। একজন আসছেন বাবারা, এটা মজলিসের আদব নয়। যদি একজনে আসতে সবার লড়তে হয় তাহলে আপনাদের মনোযোগ তো ভাঙবে, আমার কথা বলার লাইনটা কেটে যায়। তাহলে কি করতে হবে? সবাই প্রথম থেকে সামনে ফিলাপেরা বসতে হবে, যারা পরে আসবে পিছনে যাতে বসতে পারে, মজলিসের যাতে আদব রক্ষা হয়, কোনো সমস্যা না। সিস্টেম বুঝতে হবে বাবা আমার। কি বললাম? ইমান শব্দের অর্থ মুক্তিদাতা, শান্তিদাতা, নিরাপত্তা দাতা। আমার নবী, আপনি নবী নবী, তিনি স্বয়ং ইমান, তিনি মুক্তিদাতা, শান্তিদাতা, পরিত্রাণ দাতা। নবী দুধান যার মধ্যে আছে, নবী দুধান যার মধ্যে আছে, নবীর নূর প্রেম যেই মুসলমানের কালবে আছে, সে মুমিন হয় নবীর মাধ্যমে। নবীকে ভালোবাসা, নবীকে পাইয়া, নবীকে পাইয়ে সে মুমিন। মুমিন শব্দের বাংলা অর্থ কি? সে নিরাপত্তা পেয়ে গেছে, নিরাপত্তা পেয়ে গেছে, শান্তি পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, নিশ্চিতি পেয়ে গেছে। তার মাধ্যমে? নবীজির মাধ্যমে। নবী স্বয়ং ইমান, মনে রাখবেন। ইমান দেখাই দিলাম হাতে ধরে। বাবার আমার মুসনাদ আহমদে এসেছে একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু, মান ইয়ালিনু লিকলবুহু। ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তির কালবের মধ্যে আমার রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের ভালোবাসা আছে, সেই ব্যক্তি মুমিন। রাসূলের মহব্বত যে কালবে আছে, কালবের কথা বলা হয়েছে, মুখ চোখ কান
নাক কান জুব্বা টুপির কথা, এগুলো ইমানের সাথে সম্পর্ক না, এগুলো মুসলমানিত্বের সাথে সম্পর্ক। মুমিন হইবেন নবীর প্রেম, নবীর নূর, নবীর ভালোবাসা দিয়ে। আরো ব্যাখ্যা করলে আল্লাহর কোরআনের পরে বুখারী শরীফের স্থান প্রায় কত 1200-1300 বছর আগেকার কিতাব বুখারী শরীফ, 192-93 ইমাম বুখারীর জন্ম। ইমাম বুখারী যে কিতাব লিখেছে, সংকলন করছে বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথম দিয়ে আসছে, উনি ইমানের ব্যাখ্যা দিয়েছেন কি? হুব্বে রাসূল মিনাল ঈমান, হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীর প্রেম হচ্ছে ঈমান, নবীর মহব্বত হচ্ছে ঈমান, নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। সহিহ ইমাম বুখারীর ফতোয়া, এটা একটা বাবের নাম। ওই বাবের আন্ডারে উনি ওই হাদিসগুলো কি عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون والده ووالده والناس اجمعين। দুইটা হাদিস আছে এরকম বুখারী মুসলিমে, সহিহ হাদিস, যে যতক্ষণ না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল সমস্ত মানুষ চেয়ে বেশি এবং নিজের জানের চেয়ে বেশি নবীকে ভালো না বাঁচতে পারবে না, ঈমানদার হইতে পারবে না। নবীকে নিজের জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে এক কথায়। ভালোবাসাটা দেখেন, ভালোবাসা কোন জায়গায় থাকে? কালবের মধ্যে থাকে, কালবের মধ্যে থাকে। ভালোবাসা কি? লাভ ইজ ব্লাইন্ড, লাভ ইজ, হাদিসে আছে, যে যারে ভালোবাসে সে তার সে বুবা লোলা হয়ে যায়, সে কানা বন্ধুবা হয়ে যায়। মা চাষি থেকে দেখে হাদিস জিকে জামিল কাতাবে পাবেন। যে যারে ভালোবাসে সে অন্ধ হয়ে যায়, তার জন্য বোবা হয়ে যায়। যে যারে ভালোবাসে সে তার প্রশংসা করতে মজা পায়, যে যারে ভালোবাসে সে তার প্রশংসা করতে মজা পায়। নবীর প্রশংসা কি মজা আছে? নবীর দুশ্মনী করলে কি অন্তর ব্যথা লাগে? লাগে না, মানুষ লাগে না, কয় না, বলে না। যদি ব্যথা সত্যিকার অর্থে লাগে, ব্যথাটা কেমন লাগবে? আপনার সন্তানদের কেউ অন্যায়ভাবে থাপ্পড় দিল, আপনি কেমন লাগবেন? আপনার সুন্দরী আদুর স্ত্রীকে কেউ গালি দিল, কটাক্ষ করলো, কেমন লাগবে? আপনার মা, সম্মানী মা, নিরপরাধ মাকে কেউ গালি দিল অন্যায় ভাবে, কেমন লাগবে? আপনার খাঁটি সন্তান হিসাবে কষ্ট লাগবে নাকি কিছু করবেন? বাবার আমার সেই সন্তান, সেই সুন্দরী বউ, সেই মমতাময়ী মার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। যখন নবীর সাথে কটূক্তি করবে, মার সাথে কটূক্তি করলে যতটুকু লাগবে না, তার চেয়ে 1000 গুণ বেশি অন্তরে ব্যথা লাগতে হবে। নিরপরাধ বউ সন্তানরে কেউ অন্যভাবে থাপ্পড় দিলে আপনি যে কষ্টটা পাবেন না, আমার নবীকে যদি কেউ নবীর সামনে কটূক্তি করে, তাজিমে বেয়াদবি করে, তখন আপনার অন্তরে যদি তার চেয়ে আরো বেশি লাগে ব্যথা, সন্তানের চেয়ে, মার চেয়ে, বউর চেয়ে, তাহলে মনে করতে পারবেন আপনি ইমানদারের কাতারে কিছুটা হলেও আছেন। এভাবে দেখতে হবে। আর যদি না ব্যথা লাগে না, সন্তানের প্রতি টান, সন্তানকে অন্যায়ভাবে মারছে, দৌড়িয়া গেছেন হেরকাল্লা বলতে, আমার সন্তানকে অন্যায়ভাবে, অবু সন্তানকে অন্যায়ভাবে থাপ্পড় দিলি কেন? আমার সুন্দরী বউরে কটাক্ষ করলি কেন? আমার নিরপরাধ মা, মমতাময়ী মাকে গালি দিলি কেন? ফায়ার হয়ে দাউড়া নিয়ে দৌড়িয়া যান। আর যেই নবী না হইলে মা হইতো না, বউ হইতো না, সন্তান হইতো না, আল্লাহর খোদায়িত্ব প্রকাশ হইতো না। যে নবী খোদার নাম রাখনিও না, যে নবী খোদার প্রকাশ দাতা, যে নবী কি খোদাকে প্রচার কারণে ওরা, সেই নবীকে যদি কেউ কটাক্ষ করে, তাজিমে অসম্মান করে, বেয়াদবি করে, তার চেয়ে বেশি যদি অন্তরে ব্যথা না লাগে, ইমানদারের কাতারে আসতে পারেন নাই। বাবার আমার, প্রেমিকের লক্ষণ, যে প্রেমিক সে তো নবীর প্রেমে। হাদিসগুলো আমার এখানে আছে। আল্লাহ রাসূল দয়া করে
আমি হাদিসগুলা দেখতে কইতে পারি, যদি এখানে হাদিসগুলো আমার গবেষণা করে লেখালেখি আছে, তো খাঁটি প্রেমের শর্ত, খাঁটি প্রেমের শর্ত, আপনি খাঁটি প্রেমিক, নবীর প্রেমিক, দুইটা শর্ত আপনার মধ্যে থাকতে হবে। গভীর মনোযোগ। আবার আরেকটা মাহফিল মনে হইতে বইতেছে, তাই না? খতম তো কোরআন শরীফ দিয়ে না করলো, মাইক দিয়ে না করলো হয়, এত খতম। এটা কি লোককে শোনানোর খতম নাকি নাকি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য? এখানে নসিহত হইতেছে, এখানে ইমানি আলোচনা হইতেছে, হেদায়েতি আলোচনা হইতেছে, এটা না জরুরি। আর খতম তো ঘরে বসে বললো। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। তাছাড়া আরো মাসাইল আছে, আমি শরীয়তের মাসাইল বাবারা ফতুয়া দিই না, আমি ইমানি ফতুয়া দিই, ইমানি মাসালা মাসাইল নিয়ে গবেষণা করি, ইমানি লেখক গবেষক আল্লাহ রাসূলের খাস দয়া। এই যে কোরআনে বাকি আছে, আয়াতটা আমার মুখস্থ নাই, যদি কোরআন তোমরা পাঠ করো তাহলে মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব হয়ে যায়। কোরআন পাঠ করা কি সুন্নাত বা নফল, শ্রেষ্ঠ নফল ইবাদত, শ্রেষ্ঠ নফল। আর কোরআন যে পাঠ করবে, পাঠ করার যারা আশেপাশে কেউ থাকলে, যে পাঠ করে তার যতটুকু সওয়াব হবে না, আর যে আশেপাশে শ্রোতারা যদি মনোযোগ দিয়া ইমানি ধ্যানী খুবই বাকপতি শক্তিটা কোরআন শুনে, যে পাঠ করতে তারটা শোনে, ওই শ্রোতার বেশি সওয়াব, শ্রোতার বেশি, শ্রোতার বেশি সওয়াব। আল্লাহ ভয় রাখবে তোমরা পাঠ করা শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে একটা এটা। কিন্তু যারা শুনবে তাদেরকে আল্লাহ বলছে তোমরা ধ্যানে ধরে মনোযোগ সহকারে শোনো আল্লাহ রাসূল কোরআনে কি বলতেছে, শুনুন না বেশি সওয়াব। কেননা এই জন্য শুনুন না শ্রোতা, কোরআন শ্রোতা, কোরআন পাঠকারী শ্রোতা, মনোযোগ ধ্যান জ্ঞান কোরআনের প্রতি থাকার জন্য আল্লাহ আদেশ করেছে। কোরআনই মাসাল, শরীয়তের মাসাল। এখন আপনি কণ্ঠ দিয়া পাঠ করবেন, খালি কণ্ঠে, মাইক ছাড়া, বক্স ছাড়া, তখন যারা আশেপাশে দুইজন থাকলে তারা শোনা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব। এখন যদি আমি মাইক দিয়া পাঠ করি, শত শত হাজার হাজার লোক শুনতেছে না, কেউ গুরুত্ব আছে শোনাটার প্রতি, কেউ মনোযোগ দিচ্ছে? এই শোনা অবস্থায় আপনি প্রস্রাব করতেছেন, পায়খানা করতেছেন, স্বামী স্ত্রী মিলন করতেছেন, খারাপ কর্ম করতেছেন, তো বাবারা বুঝার বিষয়, ইসলাম বুঝার বিষয়। যদি বুঝার ভালো লাগে মাইক দিয়া পাঠ করেন না, খতম দিবেন, ভালো জিনিস বাসার মধ্যে দিবেন, দিয়ে যারা শুনবে তারা ওরকম ভাবে শুনবেন, কিন্তু এটা মাইক দিয়া পাঠ করার বিষয় নয়। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য তথ্য বুঝার মানার তৌফিক দান করে সকলে বলে আমিন। তবে দ্বন্দ্বে যাবেন না, শরীয়তের মাসালা মাসাল নিয়ে দ্বন্দ্বের মধ্যে যাবেন না, দ্বন্দ্বের দরকার নাই। ইমানি মাসালা মাসাল নিয়ে দ্বন্দ্ব যাবেন। ইমান পরম ধর, ইমান পরম পাওয়া, ইমান ছাড়া মুসলমান, ইমান ছাড়া জায়গা মুসলমান হওয়া, ইমান স্বয়ং নবীজি, নবীজির সানে মানে কটূক্তি করলে, নবীজির সানে মানে তাজিমে কটূক্তি করলে, নবীর সাথে বেয়াদবি করলে, এগুলোর যদি দ্বন্দ্ব যাইতে পারেন, দ্বন্দ্ব বলতে কি? দ্বন্দ্ব বলতে নবীর সানে আপনার ছেলে যদি আপনি কোরআনে সূরাতে সূরা তাওবাতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম ওয়া আওলিয়া ইসতাবলু কুফরান আলা ঈমান ফামান তাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। হে আমানগণ, যদি কেউ নবীর সানে, সূরা তাওবা, হে আমানগণ, ঈমানদারগণ, যদি নবীর সানে কেউ বেয়াদবি করে বা কুফরের চেয়ে, ঈমানের চেয়ে কুফরকে বেশি প্রাধান্য দেয়, মানে নবীর সানের চেয়ে নবীর সাথে বেয়াদবি করা বেশি প্রাধান্য দেয়। কুফরে কি? নবীর সানে বেয়াদবি করা। নবীর তাজিমের চেয়ে নবীর সানে বেয়াদবি করার বেশি প্রাধান্য দেয়। সে যদি তোমার বাহ হয়, তোমার ভাইও হয়, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। যদি তুমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করো, তুমি বড় গুনাহগার, তুমি মুনাফিক, তুমি কাফের, তুমি দাজ্জাল হয়ে যাবে। তাহলে ইমানই মাসালা মাসালে ইমান নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, শুধু নবীর সানে বেয়াদবি করে। বাবার আমার এগুলো আপনারা জানেন না? হযরত মক্কার এক সাহাবী, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক পুত্রের সর্দার ছিলেন। সে যখন নবীকে ভালোবাসা গ্রহণ করলো, কাকে গ্রহণ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে যখন জান মাল দিয়ে ভালোবাসা গ্রহণ করলো মক্কা শরীফে, তখন তার মা বলতেছে,
এ সাদ, আমি তোমাকে অনুরোধ করছি, তোমার মা হিসাবে তোমাকে আমি পেটে ধারণ করেছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। তুমি যদি ত্যাগ না করো, আমি মা না খাইয়া মারা যাবো। লোকে তোমার অপব্যাখ্যা দিবে, তোমাকে অপব্যাখ্যা দিবে যে সাদের মা সাদের জন্য না খাইয়া মারা গেছে। এভাবে মা এই কথা বলে ফোন করলো, ওয়াদা করলো, ফোন করলো, পরকে একদিন না খাইয়া রইল, 2 দিন না খাইয়া রইল, 3 দিন না খাইয়া রইল এ মা, সাদের মা। তখন হযরত সাদ আইয়া বলতেছে, হে মা, মমতাময়ী মা, তুমি আমাকে সত্যি পেটে ধারণ করেছ, কথা সত্য। মা, তুমি 3 দিন ধরে না খেয়ে আছো, আমি রাসূল পাকের ধর্ম, রাসূলের মহব্বত ত্যাগ করে আসার জন্য। হে গো মা, তোমাকে বলি দেখো, তোমার ভিতরে আল্লাহ একটা জান দিছে, তোমার ভিতরে যদি আল্লাহ 100টা জান দেয়, 100টা রূহ দেয়, 100টা প্রাণ দেয়, আর 100টা রূহ যদি একটা একটা করে বের হয়ে যায়, আমি 100টা রূহ যদি তোমার দেহ থেকে একটা একটা করে বের হয়ে যায়, হ্যাঁ, তারপরেও আমি সাদ কখনো আমার নবীর মহব্বত, নবীর ধর্ম, নবীর প্রেম ভালোবাসা ত্যাগ করে কখনো আসতে পারবো না। ইমান দরবার শরীফ ইমান দরবার শরীফ জুলুসে ঈদে মিলাদে বাবার আমার, এগুলা হচ্ছে তো, এগুলো কেতাবে আছে। এই যে সাহাবীদের জীবনী পড়লেই নবীর প্রতিটা সাহাবী নবীর জন্য পাগল পারা ছিল, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসত। এই জন্য তারা সত্যের মাপকাঠি, আল্লাহর নীল আকাশের নিচে তারা শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ ওলি। কেন? তাদের আমার রাসূল পাকের প্রতি ভালোবাসা ছিল অসীম, সীমাহীন, যার কোনো সীমানা নাই। তারা প্রেম দিয়ে বড় হয়েছে। এ বাবারা আমার, আবু বকর এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার কে? সবচেয়ে বড় নেককার কে? হ্যাঁ, এটা কি সে নামাজ পড়ে অর্জন করছে, রোজা রেখে অর্জন করছে, হজ করে অর্জন করছে, যাকাত করে অর্জন করছে, দান খরচ করে অর্জন করছে? বাবার আমার, নবীর গোলামি করে, নবীর মহাব্বতে। কি মহাব্বত? সুর গুহায় হিজরতের সময় 3 দিন, আর এই নবীর যাতে কষ্ট না হয়, আবু বকর নিজে জেনে শুনে সাপের মুখে নিজেকে বিলীন করে দিছে। এই সাপ, তুই আমারে ধ্বংসন কর, আমারে খা, আমারে সবল দে, আমারে মাইরালা, মাগার আমার নবীর দেহমুবারকের জন্য একটা আসর না লাগে। এভাবে প্রেম করেছে। শুধু তা নয়, আবু বকর সিদ্দিক মক্কা শরীফের সর্বপ্রথম মায়ের খাইছে। এই কলমা শরীফের দাওয়াত দিতে গিয়ে, নবীর এশকের দাওয়াত দিতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে মক্কাবাসীরে বলছে, আবু জাহেলের দল, তোরা আমারে মাইরালা, আমারে মাল শেষ কর, আমার কোনো দাবি নাই, মাগার আমি যারে জান মাল দিয়ে ভালোবাসি সেই নবীকে তোরা টাচ করতে পারবি না, একটা ফুলের টোকা দিতে পারবে না। আরে মারতে মারতে বেশ করে লেছে, আরে মারতে মারতে বেশ করে লেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর আরে মারতে মারতে বেশ করে লেছে। আবু বকরের পুত্ররা আসছে প্রতিশোধ নেওয়ার জন্য। আবু বকরে কেন মারল এভাবে? আবু বকর যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে প্রথম কথাই যে আমার নবী কই, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায়? হায় 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 প্রেম। বাবার আমার, এই নবীর প্রেমে হচ্ছে হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীর প্রেম হচ্ছে ঈমানের মূল। নবীর প্রেমে হচ্ছে মুক্তির চাবিকাঠি। নবীর প্রেমে হচ্ছে নাজাতের চাবিকাঠি। নবীর প্রেমে হচ্ছে জান্নাত। নবীর প্রেম হচ্ছে জান্নাত। নবীর প্রেম হচ্ছে বেহেশতের বেহেশত। সেই প্রেম প্রচার করি, ঈমান প্রচার করি। ভালো লাগলে মানবেন, অন্তরে সারা দিলে মানবেন, তকদিরে যদি হেদায়েত লেখা থাকে, ঈমানদার লেখা থাকে, মানবেন, আর যদি না লেখা থাকে মানবেন। সবকিছু তো তার খেলা, তাই না? ওখান থেকে লেখা থাকতে হবে। বাবা আমার কি বলছিলাম,
ভালোবাসার শর্ত, প্রেমের শর্ত, নবী প্রেমের শর্ত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারফুআন মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, হাদিসটা এসেছে। আমি হাদিসটা ইমাম সুয়ুতি জামুল হাদিসের মধ্যে পেয়েছি, এটা তো আমার কাছে আছে। হাদিসটা জামুল হাদিস, হাদিস নম্বর 312। তারপরে ইমাম বাহাকি দালালে নবুয়তের মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ড 49 নম্বর পৃষ্ঠা। তারপরে আপনি কাশফুল উম্মাহ মুত্তাকি হিন্দি হাদিস নম্বর 1829। তারপরে ইমাম মাওয়াদ কিতাবের মধ্যে এসেছে, ইমাম কাস্তালুনি শাফা শরীফে এসেছে, বিভিন্ন জায়গায় হাদিসটা এসেছে। হাদিসটা অর্থ কি? মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, যে যারে ভালোবাসে সে তার প্রশংসা করে মজা পায়, তার গুণ কীর্তি করে মজা পায়, তাকে তাজিম করে মজা পায়, তাকে তাজিম করে মজা পায়। নবীকে যদি সত্যিকার অন্তর দিয়ে ভালোবাসেন, নবীর প্রশংসা শুনলে মজা লাগবে। কি লাগবে? অন্তরে উৎফুল্ল হবে, উৎফুল্ল উঠবে, প্রেম উৎফুল্লা অন্তরে ঢেউ আসবে। আর যারা নবীর প্রশংসা শুনলে, তাজিম শুনলে বুক উঠিয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায়, ভালো লাগে না, অন্তর উৎসাহ ওঠে না। আর লেখা রাখেন আপনার মুনাফিক, মুনাফিক, মুনাফিকরা নবীর সম্মান তাজিম শুনতে পারতো না, অন্তরে আঘাত লাগতো। তাই জন্য নবী হাদিসে বলছে, মান হাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, যে যারে ভালোবাসে সে তারকে স্মরণ করে মজা পায়, তাকে ধ্যান করে মজা পায়, তার বেশি বেশি স্মরণ করে। যে যারে ভালোবাসে সে তার বেশি বেশি স্মরণ করে, তার বেশি বেশি স্মরণ করে। যিকরিহি, তার স্মরণ করে বেশি বেশি। আমি উদাহরণ দিই, এই যে আমাদের সমাজে বিবাহ মানে বিবাহ উত্তর বা বিবাহের পরে তো স্বামী স্ত্রী প্রেম করা কি জায়েজ না? ভালো জিনিস না? আমাদের সমাজে ও দেখা যায় বিবাহের আগে সরাসরি প্রেম করে। যদি বিবাহের আগে পছন্দ করে রাখে, খারাপ কাজ না করে পছন্দ করে রাখছে, যেখানে বিবাহ করাম বা আত্মীয় স্বজনের মাধ্যমে, আত্মীয় স্বজনের মধ্যে যদি অবৈধ কাজের মধ্যে না যায়, তাহলে এটাও জায়েজ আছে। যদি খারাপ দিকে না যায়, প্রেম জিনিসটা দেখেন, যে যারে ভালোবাসে সে তার জিকির করে বেশি বেশি, তার কথা স্মরণ করে। আপনারা দেখবেন সমাজে, বাস্তব সমাজে যে সরাসরি প্রেম করে, যে সরাসরির কথা বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি মনে পড়ে, তার কথা বেশি বেশি মনে পড়ে। আপনি সাপোজ বিবাহ পরে যদি আপনি স্ত্রীর লোকে প্রেম করেন, বিবাহের পরে তো স্বামী স্ত্রী প্রেম করা একজন আরেকজন হক, তাই না? এত খারাপ কিছু না, প্রেমের জন্য তো সব বানাইছে। আল্লাহ রাসূলের প্রেম তো সবার আগে, নারী পুরুষের মধ্যে 1 ফোঁটা 1 ইঞ্চি 1 জররা পরিমাণ দিছে। আল্লাহ রাসূলের প্রেম তো মহাপ্রেম। নারী পুরুষের প্রেম পাইয়া আল্লাহ রাসূল ভুলে গেছি, এই প্রেম জায়েজ নাই। আল্লাহ রাসূলের প্রেম ভুলে যদি নারী পুরুষের প্রেমে মাথা রাখা কয়, এটা ঠিক না। আল্লাহকে তোরতে বানাইছে আমার লোকে প্রেম করার জন্য, আমার সুস্থ লোকে প্রেম করার জন্য। তুই কি এটা ভাইয়া নকল ভাইয়া আসল মিলা গেছ, নকল ভাইয়া আসল মিলা গেছ। তো নারীর জন্য হাদিস শরীফে আছে, নারী, বউ, স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা মাতা, ভাই বারাদর, এগুলো হচ্ছে ফেতনা। ফেতনা মানে পরীক্ষা, ইমানদারের জন্য পরীক্ষা। আল্লাহ দিছে সন্তান মায়া লাগাইছি, হ্যাঁ, আল্লাহ রাসূল সন্তান দিছে মায়া লাগাইছি, এই সন্তানের চেয়ে বেশি আমাকে ভালোবাসো কিনা পরীক্ষা। সুন্দরী বউ দিছে, হ্যাঁ, মায়া লাগাইছি, এই বউর চেয়ে বেশি আমাকে ভালোবাসো কিনা। হ্যাঁ, হ্যাঁ, বাপ মা দিছে, বাপ মার চেয়ে বেশি ভালোবাসো কিনা। ওই যে একটু আগে বললাম হাদিস, সবার চেয়ে বেশি ভালোবাসতে। এই হাদিসটা আসছে এখানে কি, মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, যে যারে ভালোবাসে সে তাকে বেশি বেশি। এখন রাসূলের পাককে দৈনিক কতবার স্মরণ করেন, কতটুকু স্মরণ করেন, কতটুকু স্মরণ করেন? সারাদিন তো স্মরণ করতেছি টাকা পয়সা, দন্দলত, বাড়ি গাড়ি নাই, কিভাবে কতটুকু স্মরণ করেন?
নবী ফতোয়া দিয়েছে অনেক কথা না, কোরআনে পাকে আসছে আন-নাবী আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটা কি মনে হয়? আর রাসূল পাক তো মুমিনের জানের নিকটে, আল্লাহ দূরে নবী নিকটে, আল্লাহ দূরে নবী নিকটে, নবী কোথায়? এটা উপলব্ধি হয়? দেখছেন, কথা বলেন। যদি উপলব্ধি হয়, কালের মধ্যে নবীকে যদি বের করতে পারেন, কালকে যদি জাগ্রত করতে পারেন, একটু কথা বলবে। এই যে নামাজের মধ্যে পান দেখে না, ফরজ সালাত, ফরজ সালাত, তাশাহুদে সালাম দেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুন নবী, আসসালামু আলাইকা। কাকে তো সালামটা? নবীজিকে। কাকে দেন? নবীজিকে। জোরে জোরে দেন না, আস্তে আস্তে? মনে মনে শুনে করেন না, মনে মনে? বিধানটা কি মুক্তি সাহেব? মনে মনে করতে হবে না? তো নবী কোথায়? নবী কোথায়? যদি আপনি সত্যিকারের মুমিন হন, সত্যিকারের মুমিন হন, কাউকে জাগ্রত করতে পেরেছেন, কাউকে জিন্দা করতে পেরেছেন, এখানে নূর জাগ্রত করতে পেরেছেন, আজকে রাসূল জাগ্রত করতে পেরেছেন। এখান থেকে নবীজি আপনার সালামের জবাব দিবে। এই সালামের মাধ্যমে মুমিন নামাজে নবীর সাথে মেরাজ করে। এই সালামের মাধ্যমে আমার নবীজি মেরাজ করেছে আল্লাহর লগে। কার লগে? আসসালাতু মিআতুল মুমিনিন। মুমিন মেরাজ করবে, নামাজ হচ্ছে, পাঁচ বেগানা সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। মেরাজটা কার লগে করবে জানেন? না, আল্লাহর সাথে না। আল্লাহর সাথে যদি মেরাজ করতে যান, কাফের মুনাফিক হয়ে মরবেন, পুরো ছাড়কার হয়ে যাবেন। আল্লাহর সাথে মেরাজ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, একমাত্র মুহাম্মদুর কোন নবীর ক্ষমতা নাই। ঈসা নবী চাইছে, মুসা কালিমুল্লাহ চাইছে না, পারছে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ আল্লাহ। আর নবীর বান্দা যারা, নবীর গোলাম যারা, নবীর খাস মুমিন উম্মত যারা, তারা মেরাজ করবে নবীর সাথে নামাজে। এই যে সেই সালাম, আসসালামু আলাইকা আইয়ুন নবী, তখন নবীকে ধ্যান খেয়াল করতে হবে। বাবারা আমার, নবী দেখেন নাই ধ্যান খেয়াল কেমনে করবেন? হায় হায়, মদিনা শরীফে চাই না নেন, নবী ধ্যান খেয়াল করেন, নবীকে দেখা দেন, স্বপ্ন যুগে দেখা দেন। বাবার আমার, নবী নিকটে, মুমিনের জানের চেয়ে নিকটে, জান দূরে নবী নিকটে, জান দূরে নবী নিকটে। বাবার আমার, আপনি যদি মুমিন হন, আপনার দেহের ইমান নবী দুজাহান। বাবার আমার, আপনি যদি মুমিন হন, আপনার রূহেরও ইমান নবী দুজাহান। এটার প্রমাণ আদম সফিউল্লাহ, এটার প্রমাণ আদম। আদমের ভিতরে যখন রুহু ঢুকাইছে বাবার আমার, 120 হাত লম্বা, 8 হাত 13 পাঁচ, রুহু 3 বার ঢুকেছে, বেরো আসছে। নাফাকতু ফিহি মিন রূহি, নাফাকতু ফিহি মিন রূহি, কোরআনে 2 এর অধিক এসেছে। আল্লাহ রুহু ঢুকাইছে, এরপরে বলছে সেজদা দাও। হ্যাঁ, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি উসজুদু লি আদম, 6 জায়গা 7 জায়গায় আসছে। এই কাহিনী যাচ্ছি না, উদাহরণস্বরূপ দলিল যা বুঝাচ্ছি, এই উদাহরণ তো দলিল। রুহু ইমাম গাজ্জালির কিতাবে, ইমাম ফখরুদ্দিন রাজির কিতাবে এসেছে, রুহু একবার ঢুকেছে বের হয়ে আসছে, আরেকবার ঢুকেছে বের হয়ে আসছে, আরেকবার ঢুকেছে বের। আল্লাহ ভাই, রুহু ব্যাপার কি হয়েছে? তুমি বের হয়ে আসতেছো কেন আদমের দেহ থেকে? রুহু বলতেছে, হে বাড়ালাই, এটার ভিতরে 8 হাত 5, 120 হাত লম্বা, এত বড় 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এত বড় একটা বিশাল বডি, এটার ভিতরে আমি থাকতাম, এটার ভিতরে তো আমার ভালো লাগে না, এটার ভিতরে কোনো কিছু আমি পাইতেছি না। আল্লাহ যে খেলা, এরপরে আল্লাহ নূরে মোহাম্মদ তাফসিরে, তার ইমাম ফখরুদ্দিন রাজির তাফসিরে কাদিরে এসেছে, তাফসিরে রুহুল বয়ান এসেছে, তাফসিরে নূর ইফান এসেছে, তাফসিরে আপনার অন্যান্য তাফসিরে এসেছে। বাবার আমার, কি তখন তখন আল্লাহ নূরে মুহাম্মদের নূর থেকে আদমের কলবে পেশানিতে এক নূর বসাই দিলেন। তখন আদম সফিউল্লাহ পূর্ণিমা চন্দ্রের মতন ঝকঝক চকচক হয়ে গেল। এরপরে যখন নাফাকতু ফিহি মিন রূহি, রুহু প্রবেশ করেছে, তখন আর রুহু চতুর্থবারের সময় বের হয়ে আসে নাই।
রুহকে প্রশ্ন করা হলো, রুহ কেউ এখন কেন বের হচ্ছে না? রুহ বলতেছে, হে রাব্বুল আলামিন, আমি রুহ থাকার জন্য যে পরিবেশ দরকার, যে প্রেম দরকার, যে ইমান দরকার, যে মহাব্বত দরকার, আমি আদমের ভিতরে তা পাইছি, নূরে মোহাম্মদ পাইছি। আমার আর বের হওয়ার এই কাহিনী থেকে, এই সত্য তথ্য থেকে প্রমাণ হয় আদম নবীর দেহের ইমান নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম নবীর রুহের ইমান নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার আরেক নাম মহাব্বত, ভালোবাসা, নবীজির ভালোবাসা। তদ্রূপ আপনি আমি যদি এই আদমকে দিয়া কেন আল্লাহ দেখাইলেন? আদম কপুল্লাহকে দিয়া, আদম আবুল বাশার আমাদের পিতা। আপনি আমি যদি সত্যিকারের মুমিন হয়, আমাদের দেহের ইমান আমার নবী দু জাহান, আমাদের রূহেরও ইমান আমার নবী দু জাহান। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিন, সত্যিকারের মুমিন যদি তুমি হও, তোমার জানের চেয়ে নিকটে নবী দু জাহান। যেমনি ভাবে রূহের ইমান নবী দু জাহান, জানের ইমান নবী দু জাহান, প্রাণের ইমান আমার নবী দু জাহান, দেহের ইমান আমার নবী দু জাহান, কোল কায়নাতের ইমান আমার নবী দু জাহান। যারা নবীকে ইমান হিসাবে মানবে, ইমানের মূল হিসাবে মানবে, তারাই মুক্তি পাবে। যারা নবীকে ইমানের মূল হিসাবে, ইমান হিসাবে মানবে না, মুক্তিদাতা, নাজাতদাতা, শান্তিদাতা, পরিত্রাণদাতা, নিরাপত্তা দাতা হিসাবে মানবে না, তারা তো মুক্তি পাবেই না, তারা তো ইমান পাবেই না। বাবার আমার ইমান বিষয়টা আরেকটু বুঝাচ্ছি, আরেকটা দলিল এবং উদাহরণ। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক এত বড় শান, এত বড় মর্যাদা কেন পাইলেন? আবু বকরের কলমা কি ছিল? এই কথা বলে কে? আবু বকরের কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের কলমা কি ছিল? আবু জাহেলের কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে, জানেন না এটা না? এবার 15 বছর আগে কিতাব লিখছি, দুইজনের কলমা দিয়া ইমান বোঝার জন্য। আবু বকর সিদ্দিকের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না মানেন তো? এটা মূল 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী। এটা একবার অন্তরকরণে পড়লে 40 বছর সাধন করলে যেই সওয়াব পাওয়া যায়, একবার অন্তর দিয়া করতে পারলে সেই সওয়াব পাওয়া যায়। পুরাতন ফকিরকে গল্প পাক আলহামের মধ্যে বলেছেন। বাবার আমার, আর আবু জাহেলের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এর ভিত্তি পার্থক্য কি? আবু জাহেলের কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আবু জাহেলের কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল এক আল্লাহ মানে। আবু জাহেল কেন? আবু জাহেলের যে উস্তাদ শয়তান মক্কর ইবলিস, সে এক আল্লাহ মানে। কোরআনে প্রমাণিত সে এক আল্লাহ মানে। সে এক আল্লাহর পূজা করে, সে এক আল্লাহকে সেজদা দেয়। শয়তান ইবলিস ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের প্রায় 2 জায়গা আসছে, সাবিল ইজাদিকা, একাধিক জায়গায় আসছে। সে আল্লাহকে এক মেনে, আল্লাহকে আল্লাহ মেনে, আল্লাহকে রব মেনে শয়তান আল্লাহকে সেজদা দেয়। অর্থাৎ শয়তান যেখানে এক আল্লাহ মানে, সেখানে নীল আকাশের নিচে উপরে আল্লাহর সৃষ্টি জগতে যত শয়তানের ছেলেপেলা আছে, তারা এক আল্লাহ মানে কিনা? সবাই এক আল্লাহ মানে। এক আল্লাহ মানতে মুক্তি নাই, তহিদে মুক্তি নাই, তহিদে মুক্তি নাই। বলে গেলাম মুক্তি রাসালাতে, মুক্তি নবীর মধ্যে। নবী ইমানের মূল। নবী যাকে মুক্তি দিবেন, নবী যার জন্য সুপারিশ করবেন, নবী যাকে নাজাত দিবেন, সে মুক্তি পাবে। সে মুক্তি, এই ভিন্ন করে মুক্তি নাই, শান্তি নাই, নাজাত নাই, ইমান নাই, নবী ভিন্ন। তো দেখেন আবু জাহেল তো যদি শয়তান, যে সমস্ত ফেরাউনের উস্তাদ কে? ইবলিস শয়তান না? নমরুদের উস্তাদ কে? তারপরে হামামের উস্তাদ কে? আবু জাহেলের উস্তাদ কে? আবু লাহাবের উস্তাদ কে? ইবলিস। তো যেহেতু উস্তাদে মানে এক আল্লাহ, তারা তো অটোই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আবু বকরের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করুন, 2 জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মিল আছে, 2 জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া কোন ব্যাপারে এক গজর আয়াত আছে, সূরা জুমার প্রথম আয়াতে দেখবেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে আল্লাহ সৃষ্টি, সবাই আল্লাহর তাসবিহ জপে, এক আল্লাহ সবাই মানে।
এক আল্লাহ সবাই, এক আল্লাহ মানাতে, তৌহিদ মানাতে কোনো মুক্তি নাই, মুক্তি নবীর মধ্যে, নবী মানাতে। তাহলে দেখেন আবু জাহেলের গল্প হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মিলাতে, আবু বকরের গল্প লা ইলাহা ইল্লাল্লাহ মিলাতে, কিন্তু অমিল্লা কোন জায়গায়? আবু বকর সমস্ত কিছু পাইছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল হিসাবে ভালোবাসার সহিত একটের সহিত মান্য না, ভালোবাসার সহিত একটের সহিত। আর আবু জাহেল সব হারাইছে, আল্লাহ মান্য সব হারাইছে, শয়তান হইছে, লানাতুল্লাহ হইছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কইছে। কি কইছে? নবীজিরে রাসূল হিসেবে মানে নাই, মহাব্বতের দৃষ্টিতে মানে নাই, গায়েবের দৃষ্টিতে মানে নাই। কি মানছে? এটা তো মুহাম্মদের, এটা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। এর নবী মানবো কি? এ তো আমাদের মতনই মানুষ, এ তো রক্তের অংশের মানুষ, সে তো মাটির মানুষ, এর কাছে কিসের ওহী আছে? এ কে? নবী হলে আমি আবু জাহেল হব, আমার ধন সম্পদ আছে, আমার প্রতিপত্তি আছে, আমি ছিলাম আবু একাম, নবীজির নাম দিছে আবু জাহেল। কথা বুঝে আসছে? সে নবীর এমনি মানছে। কি মানছে? আব্দুল্লাহর বেটা হিসাবে মানছে, আব্দুল্লাহর পুত্র সন্তান হিসাবে। কথা তো জাহিরে সত্য, জাহিরে সত্য না? আমি বলবো জাহিরেও সত্য না, মগর দলিল আছে। আপাত দৃষ্টিতে তো আব্দুল্লাহর বেটা, হ্যাঁ? নবীকে আব্দুল্লাহর বেটা মানলে ইমান থাকে? আবু বকর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ মানছে তখন কখনো আব্দুল্লাহর বেটা বলে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল, মহব্বতে মানছে। আল্লাহর পক্ষ থেকে যে তিনি নবী, এটা কি দেখছে? দেখা মানছে? এটা দেখা মানে নাই, এটা মহব্বতে মানছে, এটা গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, কোরআনের প্রথম পৃষ্ঠায় এসেছে। হ্যাঁ, ঈমান আনতে হবে, নবীকে মানতে হবে, সত্য বলে স্বীকার করতে হবে, মহব্বতে মানতে হবে, না দেখে। কি? না দেখে। দেখার নাম প্রমাণ, দেখার নাম ঈমান নয়, দেখার নাম ঈমান নয়, না দেখে মানতে হবে। হ্যাঁ, এই গায়েবের কথাটা বলি, না দেখে মানতে হবে। আবু বকর না দেখে সত্য বলে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা মাইন্না সব সৃষ্টি সারা মানব হচ্ছে আবু বকর সিদ্দিক। আমার নবীকে সৃষ্টি সারা মানব বলে পুকুরি হয়ে যায়। নবী মানব নয়, তিনি মানব শুরুতে এসেছেন, তিনি মানব শুরুতে, তিনি মানুষ নয়, তিনি আল্লাহর দুষ্ট হাবিব, তিনি নূরে খোদা, নূরে মুজাসসাম। মানুষের মধ্যে ভালো মন্দ দুইটা আছে, আমরা মানুষ, আমরা আমাদের মন্দ আছে, ভালো আছে। নবীর মন্দ আছে, নবীর মানুষ কোন কেন? এই ওয়াহাবি খারজি দল, হ্যাঁ, নবীকে মানুষ বলা যাবে না, সাধারণ মানুষ বলা যাবে না, অসাধারণ না। অসাধারণ মানুষ হচ্ছে মহামানব আবু বকর সিদ্দিক, নবীকে মেনে না। এই মধ্যে মহামানব আবু বকর সিদ্দিক। নবী কি? নবী রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি খলিলুল্লাহ, তিনি শাফিউল মুজলিমিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি শাহীদান, তিনি নাযীরান, তিনি মুবাশশিরান, তিনি দাইয়ান লিল্লাযী, তিনি সিরাজাম মুনীরা, তিনি হাকমতুল্লাহ, তিনি ওয়াহদাতুল্লাহ, তিনি শাফায়াতুল্লাহ, তিনি মিয়াতুল্লাহ, তিনি আল্লাহ দেখায় না, তিনি আল্লাহর প্রেমাস্পদ, তিনি আল্লাহর মাসুক, তিনি আল্লাহর হাবিব। এগুলো বলে ডাকবেন, নবীও খুশি, ওলি আল্লাহ হয়ে যাবেন। আপনার অন্তরে যদি ওই কি বললাম, যে যারে ভালোবাসে সে তাকে স্মরণ করে এবং তার প্রশংসা করে মজা পায়। নবীর প্রশংসা যদি মজা পান, ভিতর থেকে প্রশংসা আসবে। ভিতরে কে থাকে? কালবে কে থাকে? কালবে নবীকে জাগ্রত করেন, কালবে জাগ্রত করতে পারলে ইমানদার ওলি আল্লাহ হইতে পারবেন। কালবে ইবাদত করেন, ইমানের কারণে ইবাদত কবুল হয়, ইমানের কারণে রোজা নামাজ কবুল হয়। ইমানকে নবী বুঝান, মানে যে নামাজের মধ্যে নবীর সিগনেচার আছে, নবীর সাইন আছে, নবীর সিল আছে, সেই নামাজটা আপনার কবুল হবে। যে রোজার মধ্যে নবী সিল দিছে আপনার, এটা কবুল হবে। যে দান খয়রাতের মধ্যে নবী সিল দিছে, সেই দান খয়রাত কবুল হবে। হ্যাঁ, আপনি যে ইবাদত করেন, যাই কিছু করেন, নবীর সিল আছে, ইমানের সিল, নবীর মহব্বত আছে, নবীর সিল দিছে, এইটাই আপনার ইবাদতে পরিণত হবে, সওয়াবে পরিণত হবে। বাবার আমার, আল্লাহ রাসূল আমাদেরকে সত্য তত্ত্ব বুঝার, মানার তৌফিক দান করুক, আমিন। এখন আসে যে হাদিসটা বলছিলাম, হাদিসটা পরিপূর্ণ আলোচনা হয় নাই। নবী প্রেমের শর্ত, মান হাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি। হ্যাঁ, মান হাব্বা, যদি কেউ কোনো কিছু ভালোবাসলে, আকসারা মিন যিকরিহি, তার বেশি বেশি স্মরণ করো, স্মরণ হয়। আকসারা শব্দ কাতির কাতার আকসার কাউসার,
আজ ছাড়া শব্দ মানে তার বেশি বেশি স্মরণ হয়, তার বেশি বেশি স্মরণ হয়। তো নবীকে যদি সত্যি করতে ভালোবাসেন, নবীর স্মরণ বেশি বেশি হবে, বেশি বেশি হবে। এর জন্য করতে হবে কি বাবার আমার, মিথ্যা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, অহংকার জামাত হিংসা ছাড়তে হবে। এগুলা ত্যাগ করে নবীর মহাব্বতে দৈনিক 100 বার, 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার যদি নবীজি দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে নবীর স্মরণ বেশি বেশি হবে, নবীর প্রেমে চোখের পানি পড়বে, নবীর প্রেমে দিদার হবে। দুরূদ শরীফ পড়তে বসলে নবীর স্মরণ হবে। দুরুদে আউলিয়া হওয়া যায়, অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত। দুরুদে ওলি হওয়া যায়, দুরুদে নবী পাওয়া যায়, দুরুদে নবী দেখা যায়, দুরুদে নবী সাফায়াত মিলে, দুরুদে অন্তরে জ্বালা মিঠে। আশেকের জন্য সদা সর্বদা দুরূদ শরীফ, সদা সর্বদা। এমন আশেক আছে দুরূদ শরীফ থেকে ফারাগ হয় না, ঘুমানোর আগেও পড়ে, ঘুম থেকে উঠতে সারাদিন পড়ে, পড়তে পড়তে এরকম হয়ে যায়। এটি বলে ফানাতি রসুল, পড়তে পড়তে এরকম হয়ে যায়। তাহলে সত্যিকারের নবীর প্রেমিক হইতে গেলে দুরূদ পড়েন বাবারা আমার। অভাব অনটন দুঃখ দুর্দশা সমস্ত জ্বালা যন্ত্রণা রাসূলের উপর ছেড়ে দেয়। এই নিজে এই কাজ করেন ধীরে 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 ধীরে, একবারে যে পারবেন তা না, ধীরে 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 ধীরে। প্রথম অবস্থায় দৈনিক 100 বার করেন, এরকম 6 মাস, 1 বছর, এরপরে দৈনিক 500 বার করেন, এরকম 1 বছর, এরপরে দৈনিক 1000 বার করেন। দেখবেন মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়তে পারি। এই তৌফিক যেন দান করেন, সকলে বলি আমিন। বাবা আমার আরেকটা হাদিস আছে যে রাসূল প্রেমের আরেকটা সত্য। عن أبو درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبك شيء يؤمي ويوصي। মানে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন হুব্বুকা শাইইন, যে যারে ভালোবাসে, ভালোবাসার শর্ত, যে যারে ভালোবাসে ইউমি ওয়া ইউসিন, সে ভালোবাসায় অন্ধ হয়ে যায়, ভালোবাসা অন্ধ এবং বোবা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই দুই ব্যাখ্যা কি সুন্দর ব্যাখ্যা দিছে জিকরে জামিল কিতাবের মধ্যে হাদিসে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সত্যিকারের ভালোবাসা মানুষকে অন্ধ করে ফেলে। আমাদের এলাকায় একবার এক মামলা হয়েছিল, দুই সরাসরি প্রেম করে চলে গেছে আর কি, বুঝছেন, এরকম হয় না? মামলা হয়েছে, মামলা হওয়ার পরে কোর্টে দুজন সরাসরি তুলছে, যুবক যুবতী কোর্টে উঠছে। তো জজ সাহেব দেখা মেয়েটা দেখতে একটু সুস্থির ছিল না, মানে একটু কুস্থির ছিল বা ফর্সা ছিল না। সব তো আল্লাহ বানাইছে। এখন আমাদের সমাজে অনেকেই মেয়ে দেখতে গিয়ে বলে মেয়েটা সুন্দর না, মেয়েটা কালা। এই হিংসা করে কথা বলবেন। যদি বলে যে মেয়েটা কালা, ভালো লাগে না, মেয়েটা সুন্দর না, কালো বলে অবজ্ঞা করে বললেন, আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা হবে, আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা হবে, পুকুরে ভালো লাগে নাই নাই, সরকার সবার কিছু ভালো লাগে না, তাই না? ভালো না, পছন্দ করেন নাই, করেন নাই। মেয়েটার যে দোষ বলবেন, তার মানে তার শরীরের রং এমন আল্লাহ দিছে, এখন আপনি এটাকে দুর্নাম করতেছেন, অবজ্ঞা করতেছেন, ঘৃণা করতেছেন। বাবারা এগুলা করেন না, পছন্দ হইতে না, শেষ বলে মেয়েটা কালো। তো কালো বানাইছে কেনা? তাহলে আপনি আল্লাহর বানানোটাকে, আল্লাহর রঙটাকে আপনি অবজ্ঞা করলেন, ঘৃণা করলেন, হিংসা করলেন, এতে আল্লাহর শানে আঘাত আসে। যাক, যেটা বলছিলাম, এগুলো করা যাবে না। পছন্দ হয়নি তো হয়নি, শেষ, পছন্দ হয়নি। হ্যাঁ, এখন তুই সরাসরি যুবক যুবতী মামলা করে কোর্টে গেছে, মেয়েটা কালো ছিল, গায়ের রং কালো ছিল। তো জজ সাহেব দেখে বলতেছে, বাবারে তুমি এই কালো মেয়ে এত পালিয়ে গেছো, তোমার পিতা মাতার সম্মান বুলুণ্ঠিত করে, ইজ্জত নষ্ট করে,
এখন এই ছেড়া বলতেছে দুজন ম্যাজিস্ট্রেটের সামনে না যে জজ সাহেব আপনি দেখতেছেন এটা কালো, আমার চোখে আমি দেখতেছি এটা আমার কাছে বিশ্ব সুন্দরী, আমার চোখগুলো নিয়ে আপনার চোখে লাগান, দেখবেন আপনিও বিশ্ব সুন্দরী। ঠিক আছে, যে যারে ভালোবাসে তে কালো সুন্দর গলা উমুক তুমুক কিছু, প্রেম তো প্রেমী, প্রেম তো এরকম হয় না, এরকম হয় না। কিসের কারণে? প্রেমের কারণে। এই জন্য নবীজি বলছে হাদিস শরীফে, হুব্বুকা শাইউন ইউমি, প্রেম এক প্রকার অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড। হ্যাঁ, ইউরোপের তারা বলে লাভ ইজ ব্লাইন্ড, প্রেম হচ্ছে এক প্রকার। কিসের টানে প্রেম করছে? অন্তরের টানে। কিসের টানে? চোখ দিয়ে কালো দেখছে, ফর্সা দেখছে, এটা তো প্রেম হয়েছে না। অন্তরে অন্তরে টান লাগছে, প্রেম হয়েছে। অন্তরে অন্তরে টান লাগছে, প্রেম হয়েছে। সে কি ধনী কি গরিব, সে কুলি কি মুচি মেথর, সেদিক কি ভেদের মেয়ে দুষ্ণা। ছবি দেখেন নাই? রাজার ছেলে ওই বেদের মেয়ের সাথে প্রেম করছে। সেটা কি কি জাত দেখে করে নাই, প্রেম কোনো জাত পাত মানে না। ছেলে ওই ম্যাজিস্ট্রেটকে বুঝাচ্ছে যে প্রেম কোনো জাতটা মানে না, আমার অন্তরে ভালো লাগছে। হ্যাঁ, আমি অন্তরে টান লাগছে, ভালো লাগছে, আমার চোখ দিয়া আমি এসে মায়াবী দেখছি, এসে ভালোবাসি, আমি তার গায়ের রং দেখা যাই নাই। এই জন্য এই যে অন্তর দিয়ে প্রেম করলে বাহ্যিক চোখে এটা কি দেখলো ভূত আছে কিনা এটা বিষয় না, এই চোখ অন্ধ থাকে, এই চোখ অন্ধ হয়ে গা। তো নবীর প্রেমে মাতোয়ারা সে তো অন্ধ, নবীর প্রেমে সে অন্ধ। আমরা বলি না সে প্রেম অন্ধ হয়ে গেছে, মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। সত্যিকারী নবীর প্রেম যার মধ্যে, সে অন্ধ। দুনিয়াবি মেয়ে ছেলে প্রেম করলে এমন হয়ে যায়। আর যিনি না হলে কোনো কিছু হইতো না, তিনি আল্লাহর দোস্ত হাবিব, তার সাথে প্রেম করলে কত কোটি গুণ অন্ধ হবে তার অন্তর, তার চোখ। এই হচ্ছে এখানে ইউমি মানে অন্ধত্বের ব্যাখ্যা। তারপরে আসছে ওয়া ইউসিন, ইউসিন ইউসিন মানে বোবা, ইউসিন মানে বোবা। যে যারে ভালোবাসে সে তার প্রশংসা করে মজা পায়, প্রশংসা করে মজা পায়। সে তার দুর্নামে, সে তার দুর্নাম গুলা দেখে না, এগুলা তার মধ্যে প্রকাশ পায় না। ওয়াহাবীরা ৭২ নবীর দুর্নাম খুঁজে, তারা নবীর প্রেমে অন্ধ নয়। আর যারা নবীর প্রেমিক তারা নবীর সুনাম খুঁজে, নবীর সম্মান বলে মজা পায়। বর্তমান যুগে আমার কষ্ট লাগে, দুঃখ মুক্ত হয়ে যায়, কোরআন পড়ে, কোরআনের আয়াত নবীর সামনে বিরুদ্ধে ব্যবহার করে, কোরআন যে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, হাদিস যে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। তারা কি? তারা নবী মুনাফিক, তারা নবীর প্রেমে পড়ে নাই, নবীর সাথে প্রেম করে নাই, তাদের ভিতরে ঈমান ঢুকে নাই, তাদের ভিতরে ঈমান ঢুকে নাই। কোন লাভ হবে না। ১০০০ কোটি বছর নামাজ রোজা হজ যাকাত করলে শয়তানের চেয়ে বেশি কি ইবাদত করতে পারছে? ওই একমাত্র ধ্বংস হয়েছে নবীর সাথে গুস্তাখি করাতে। জাহেরে আদম বাতিনে নূরে মুহাম্মদ, জাহেরে আদম বাতিনে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে, এই জন্য ইবলিস মাকান পেয়েছে। তাহলে মূলত যারা নবী প্রেমিক তারা নবীকে, নবী দুজাহানের প্রেমে অন্ধ। এটা হচ্ছে প্রেমের সংজ্ঞা, নবীর প্রেমে অন্ধ। তারা নবীর সম্মান খুঁজে পায়, সারা কি কোরআন নবীর শান। এই কোরআনে মর্যাদা পেয়েছে নবীর কারণে, এই কোরআন মর্যাদা পেয়েছে নবীর কারণে। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনে অনেকগুলো নাম আছে, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনের নাম, কোরআন শরীফে কোরআনের নাম।
আমরা কোরআন শরীফ বলি না, শরীফ শব্দ আরবি, কোরআন শব্দ কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবার আমার কোরআন নাজিল, এই কোরআনে ওহী, হাদিসে ওহী, ওহী মাতলু, ওহী গায়ের মাতলু, ওহী মাতলু, এটা ওহী মাতলু, হাদিস হচ্ছে ওহী গায়ের মাতলু। দুটো আল্লাহর কাছে আসছে, আল্লাহ থেকে আসছে। জিবরাইল নবীজির কাছে কোরআন আয়াত যখন দিছে ততক্ষণ পর্যন্ত এটা কোরআনে নাযিল হয় নাই, কোরআনে পরিণত হয় নাই, ততক্ষণ না মুহাম্মদ রাসূলের জবান মোবারক থেকে বের হয়েছে। কোরআনের শব্দ আল্লাহ, হাদিসের শব্দ নবীজি। কোরআন আল্লাহ পাঠাইছে, জিবরাইল হইয়া নবীর কাছে আসছে। আল্লাহ কলবুকা, নবীজির কালবে, নবীজির জবান মোবারক থেকে যখন এটা বের হয়েছে, নবীজি যখন বলছে এটা হাজাল কোরআন, হাজাল হাদিস, তখন এটা কোরআনে পরিণত হয়েছে। মানে নবীর কারণে কোরআন কোরআনে পরিণত হয়েছে। সারাটি কোরআন নবীর প্রশংসা, সারাটি হাদিস নবীজির প্রশংসা। এইভাবে কোন হাদিস পড়তে হবে, এভাবে কোন হাদিস গবেষণা করতে হবে। এই যে কোরআনে ৬৬৬ আয়াতের মধ্যে যে প্রতিটা আয়াতে, প্রতিটা হরফে, প্রতিটা শব্দে নবীর প্রশংসা মনে করে পড়তে হবে, গবেষণা করতে হবে। যদি বিপরীত নেন, বিপরীত নিয়ে পড়েন, সেটা কোরআন না। এক কথা বলতে গেলে আমার ফতুয়া না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম মাওলানা জালালউদ্দিন রুমি ফতুয়া দিয়েছে মসনবী শরীফে। আসলে কোরআন, আসলে ঈমান, রূহে কোরআন, মাগজে দিন, হাসবে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আসলে ঈমান, ঈমানের মূল নবীজি, রূহে কোরআন, এই কোরআনের রূহ নবী কে? কার ফতুয়া? ফতুয়া উল্টাও, সারা পৃথিবীতে দাঁত খেতি যশ মাওলানা রুমি মসনবী শরীফে। রূহে কোরআন, এই কোরআনের রূহ, এই কথা শুধু মাওলানা রুমি বলে নাই, আল্লামা ডক্টর ইকবালও বলছে। পাকিস্তানের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যিনি পিএইচডি করেছেন, আল্লামা কবি ডক্টর ইকবাল, রূহে কোরআন, এই কোরআনের রূহ আমার নবী তো জাহান। রূহ না থাকলে কি হয়? রূহ না থাকলে, এই কোরআনের মধ্যে যদি নবীর শান না থাকে, এই কোরআন মুর্দা কোরআন। আমরা কোরআন নবীর শান হিসাবে দেখি, আমরা কোরআন নবীর ইজ্জত সম্মান হিসাবে দেখি, নবীর প্রশংসা হিসাবে দেখি। কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা হরফ নবীর প্রশংসা। হাদিস শরীফের প্রতিটা হাদিস নবীজির প্রশংসা। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন নবী নাই, আদম থেকে ঈসা সকলেই আমার নবীর প্রশংসা করেছে। সমস্ত সাহাবা কেরাম আমার নবীর প্রশংসা করেছে, সমস্ত তাবে কেরাম আমার নবীর প্রশংসা, সমস্ত তাবে তাবিঈন আমার নবীর প্রশংসা করেছে, সমস্ত ইমাম আয়াম্মাম, সলফে সালিন, ওলি আল্লাহ, গাউস কুতুব সবাই আমার নবীর প্রশংসা করে ওলি গাউস কুতুব হয়েছে। যাদের মধ্যে আমার নবীর প্রশংসা নাই তারা হচ্ছে ইবলিস, শয়তান। আর যারা এই কোরআনের মধ্যে নবীর প্রশংসা ব্যতীত অন্য কিছু খুঁজতে চায়, নবীর বিরুদ্ধে খুঁজতে চায়, ওই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দিয়ে যারা নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে যায়, তারা কি লানতুল্লাহ, ইবলিস, শয়তান। এই সমস্ত আয়াত দিয়ে যারা নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে যায়, নবীর সম্মান কমাতে চায়, নবীর সম্মান ডিক্রিজ করতে চায়, তারা হচ্ছে লানতুল্লাহ, ইবলিস, শয়তানের বড় ভাই। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল আমাদেরকে এই সত্য তথ্য মানা বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বাবার আমার ভাইয়ের আমার আসেন, ভাই 11:30 বেজে গেছে। ঈমান সম্পর্কে যে সহজ আলোচনাটা, ঈমান সম্পর্কে যে সহজ আলোচনাটা, সেটা আমি করছি। এখন আসেন আমরা, যে নবী না হইলে কোনো কিছু হইতো না, যিনি আল্লাহ দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজস্সাম, আঁকে মাওলা তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েক মুস্তাফা দাঁড়িয়ে সালাতু সালাম করব। ইয়া নাবে সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা
আসছে জাদা মুক্ত বলে রোজে রাসূলুল্লাহ কা উসি রোজায় আনোয়ার বেগুলানো কি লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইসরো ওয়া গালিব আনতা মিজবাহু সুদুরি ইয়া নবী সালাম মুহাম্মদ আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ও ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা আরশুকা কাবা মদিনা ও কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা انتهائے کی اتباعے کی جمیع تشریق و کشرات پہ لاکھوں سلام یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلواتullah علیکہ بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ديانا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلواتullah عليك يا رسول الله يا حبيب الله নবীজি আপনার শান মান কত মহান দেখবে সবাই হাসরের ময়দান যখন লটকাইবে মিজানের মিজান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমান বেলাতু সালাম শমে বজবে সালাম মুস্তাফা জানে রহমান বেলাতু সালাম শমে বজবে
लतपत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम समय बदले हिदायत के लाखो सलाम पुर आदम इमाम मुस्तफा अल्लाह का जलवाए सारे कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम समय बजने हिदायत के लाखो सलाम अजमेर धंधेरी राजा गरीबे नेवाज आज उस्मानी नौतीन ओ मिल्लत के लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम समय बजने हिदायत के लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम समय बजने हिदायत के लाखो सलाम अब कर लाखो सलाम अब कर लाखो सलाम अब कर लाखो सलाम अब कर लाखो सलाम मेरे मौला कमले औला मेरे मौला कमली वाला अब कर लाखो सलाम अब कर लाखो सलाम अब कर लाखो सलाम अब कर लाखो सलाम दुरूद तुम पर रसूल अकबर दुरूद तुम पर रसूल अकबर सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहोदों सलाम बिजमाली कशफतुला बिजमाली हसनत जमियो खिसवाली वाली बलगलुला बिजमाली कशफतुला बिजमाली हसनत जमियो खिसवाली ক্যাম্প শরীফ করে মজা পাইছেননি যারা মজা পাইছেন তারা ইমানদার যারা ভিতরে আনন্দ লাগছে ইমানদারের আরেকটা লক্ষণ নবীকে সম্মান ইজ্জত করে তাজিম করে যদি আপনি আনন্দিত হন অন্তরে তৃপ্তি পান অন্তর উৎসাহে ওঠে তাহলে আপনি মনবেন আপনার নবী আপনার কালবের মধ্যে নবীর কিছু প্রেম ভালোবাসা আছে আর এটা যদি বাড়াইতে পারেন তাহলে তো মন চাইলে 24 ঘন্টা তারাই সালাম দেয় 24 ঘন্টা ধরে সালাম দেন মন চাইবে হ্যাঁ 24 ঘন্টা সাহাবারা দিয়েছে অনেক সাহাবী যে আপনি যখন সালাম দিতে পারবেন না নবীকে নিজেকে অপরাধী মনে হবে নবীর আশায় 24 ঘন্টা নবীকে দেখে এক প্রেমিককে দেখে এক অলিকে জিজ্ঞাসা করছে যে আপনি নবীকে কবার দেখছেন ওই উত্তর দিতে আশেখা আসল যে আমি নবীকে যখন দেখি না তখন আমি নিজেকে অপরাধী মনে হয় নিজেকে মুনাফিক মনে হয় এরকম বলছে এর মানে কি 24 ঘন্টা দেখে হায় হায় নবীর সুরত মুবারক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবার আমার আলোচনা অনেক হয়েছে এগুলোই যদি বুঝেন মনে রাখেন পালন করতে পারেন মানতে পারেন তাহলে ইমানের অনেক কিছু বুঝে ফেললেন তারপরেও আমি শেষ করার পূর্বে আরো কিছু সময় আপনাদের কাছে নিচ্ছি আমি 11:25 বাজে 12টার আগে আমরা শেষ করে দেব আরো 10 মিনিট আলোচনা করে একটু জিকির করব জিকির তালিম দিব মাইক দিয়া জিকির আবাদত আমরা করি না তালিম হিসাবে দিই তালিম আবাদত গোপনে করবেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তাহলে এটা কবুল হবে বেশি ইমাম গাজ্জালি কাতাবে আছে ইমাম গাজ্জালির
ইয়াউল উলুমের মধ্যে আছে যে ইবাদত যদি প্রকাশ পায়, আপনি যে ইবাদতটা করছেন কার জন্য করছেন? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য না, নিজের আত্মা উন্নতির জন্য না, আল্লাহ প্রথমত আল্লাহ রাসূলের সন্তুষ্টি মহাব্বত, এই নিয়ত থাকতে হবে। যদি ইবাদতটা প্রকাশ পেয়ে যায়, এটার 70 গুণ কমে যায় ফজিলত। এটা প্রকাশ করলে বা অনেকেই বইলা দিচ্ছেন এরকম করছেন বললে মজা লাগে, আমার নিজের আত্মতৃপ্তি লাগে, এগুলা হাতি মুমিনের লক্ষণ না, মুনাফিক হয়ে যায়। গোপন ইবাদত করার চেষ্টা করবেন, গোপন ইবাদত ওলি আল্লাহ হওয়া যায়, ইমানের সহিত গোপন ইবাদত। কথা বুঝে যাচ্ছে? দেখেন, আমি এই ইমান কি জিনিস আমি আপনাদেরকে একটা মেসাল দিব, সেই মেসাল দিয়ে আমি শেষ করার চেষ্টা করবো আল্লাহ রাসূলের দয়া। সেটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়টা? বুনিয়াদ ইসলাম আলা খামসা, দেয়ার 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের স্তম্ভ 5টার মধ্যে প্রথম কি? ইমান বা কলেমা। আমরা যে আলোচনা করেছি ইমান বা 1 নম্বরে ইমান বা কলেমা, সেটা হচ্ছে মূল, সেটা হচ্ছে মূল স্তম্ভ, প্রধান, এটা মূল, এটা আসল। বাকিগুলা বাকি 4টা শাখা প্রশাখা। বাকি 4টা কি? ইমানের পরে দ্বিতীয় কি? দ্বিতীয় নামাজ বা সালাত। নামাজ ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ। সালাত আবার 2 প্রকার। সালাত কোরআনে কি আসছে? আকিমুস সালাত। 18 থেকে 20 বার পেয়েছি আমি। সালাত নিয়ে আমি ভিডিও বলেছি। আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত, সালাত কি শব্দ? কোরআনের শব্দ। কি শব্দ? কোরআন কোন ভাষায় আছে? সালাত শব্দ আরবি, নামাজ ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। তো সালাত আরবি শব্দ। এই সালাত কত প্রকার? মোটা দাগে সালাত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আমরা যেটা দুরূদ বলি, দুরূদ কিন্তু সালাত। দুরূদ ফার্সি শব্দ, আরবিতে কি বলা হয়? সালাত। আর 5 জায়গায় নামাজ, এটাও সালাত 2 প্রকার। নবীর উপরে দুরূদ পাঠ করে সালাত, 5 জায়গায় নামাজ। হায় 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 হায়, আল্লাহ কেন দিলে ব্যবহার করলো একই জিনিস? বলে বুঝতে পারছেন? আমরা তো মিলাদ করছি, এখন তো কেমন করছি, এই যে প্রকার সালাত। দুরূদ শরীফ, দুরূদকে আরবিতে ভাষায় ইন্নাল্লাযিনা ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা শব্দ তাহলে মুদারিস ফিগা, এটা সালাত থেকে ইউসাল্লুনা, সালাত থেকে আরবি ভাষায় দুরূদ কি বলা হয়? সালাত। নবীর উপরে দুরূদ পাঠ করে দেখতে বললাম সালাত। বড় সালাত হচ্ছে নবীর উপরে দুরূদ পাঠ করা। 5 জায়গায় সালাতের চেয়ে বড় সালাত হচ্ছে নবীর উপর দুরূদ পাঠ করা। কেননা নবীকে সালাম, সালাত 5 জায়গায় না সালাতে, নবীকে সালাত সালাম মানে নবীর উপরে দুরূদ পাঠ না করলে নামাজের মধ্যে নামাজ হবে? হবে না। তাসাউদে সালাম না দিলে নামাজ হবে না। দুরূদ ইব্রাহিম না পড়লে সালাত হবে না। তাহলে কোনটা বড় আগে? ঠিক আছে, সালাত। সালাত আল্লাহ কেমনে ঢুকে দিচ্ছে, নবী কেমনে ঢুকেছে। তাহলে দুটো সালাতে আদায় করার চেষ্টা করবেন, সেটা আসতেছি। আমি কথাটা প্রসঙ্গে বললাম, তারপরে অনেক কথা, মনে অনেক দুঃখ, অনেক ব্যথা, সারা রাত বললো শেষ হবে না। আমার একটা কথা বস করলে 1 সপ্তাহ লাগবে। কেতাব তো এখানে আনি নাই, আছে তাদের বাসায়, অনেকের বাসায় আছে। তো কি বলছিলাম? ইসলামের স্তম্ভ 5টা। প্রথম হলো ইমান। প্রথম হলো সেটা মূল স্তম্ভ। ইমানকে, ইমান স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর প্রেমে হচ্ছে ইমানের মূল। দ্বিতীয়ত হলো কি? সালাত বা নামাজ। 2 নম্বর স্তম্ভ কি? 3 নম্বর কি? নামাজের পরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এই 5টা স্তম্ভ হয়েছে। এই হচ্ছে ইসলামের মূল স্তম্ভ মানে ভিত্তি। এখন আসেন 5 নম্বরটা যে ধরি। 5 নম্বর কি? যাকাত। যাকাত এবং হজ 2টা স্তম্ভ না? যাকাত এবং হজ। আমি যদি গরিব হই, আপনি যদি গরিব হন, এই কথা বলে না, সামর্থ্য যদি না থাকে আপনার উপরে যাকাত এবং হজ, এই 2টা স্তম্ভ আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে। কি বলছে? এটা হিসাব কোনো হবে না। আপনি গরিব হন, সামর্থ্য নাই, আপনার উপরে যাকাত হয়
totally maaf, totally forgiven by my Supreme Lord and Supreme Prophet sallallahu alaihi wasallam. Totally forgiven. মাফ করে দিন। আমরা যদি শর্ত সাপেক্ষে, আপনি যদি গরিব হন, সামর্থ্য নেই আপনার জন্য দুইটা, তো 5টা স্তম্ভ করতে দুইটা মাফ হয়ে গেলে আর খায় কটা? হ্যাঁ, 3 নম্বরটা কি? রোজা, এবং 2 নম্বর সালাত বা নামাজ। 3 নম্বর রোজা, 2 নম্বর সালাত বা নামাজ। বাবা আমার, ইসলামের শরীয়ত যদি মানেন, হানাফি মাযহাব যদি মানেন, শরীয়ত যদি মানেন, আপনি ঈমান ঠিক, স্থানকাল পাত্র বেড়ে নামাজ রোজা মাফ আছে। অনেকের গায়ে চুল কেটে পারে, কথাটা আগে শুনেন, তারপর বুঝেন। যদি না বুঝে আসে, আমি তো কালকে পর্যন্ত আছি, আমার লগে আলোচনা করেন, বা আমার লগে যারা চলে তাদের সাথে বুঝার চেষ্টা করেন। 3 নম্বর স্তম্ভ রোজা, 2 নম্বর স্তম্ভ নামাজ বা সালাত। সালাত এবং রোজা স্থানকাল পাত্র বলে ব্যক্তি বিশেষ মাপ আছে, মাপ আছে। যেমন এই রমজানে আমাকে একজন প্রশ্ন করেছিল, এক মহিলা, তার হায়েস চলতেছে, হায়েস চলতেছে, রোজা রাখা যাবে? না না, রোজা পড়ে এখন খাও, দিনে খাও, তোর হায়েস চলতেছে। রমজানের রোজা হাইগ্রস্ত আমার মা বোনদের রোজা কাজা আছে, রোজা মাফ নেই, কাজা করবে পরে। বাবার আমার গভীর মনোযোগ, ইসলামের 5টা স্তম্ভ, শুধু ঈমান মাফ নাই, বাকি 60টা স্থানকাল পাত্র ভেদে মাফ আছে, ব্যক্তি বিশেষ মাফ আছে। বুঝতে হবে মাসালা, ইমানি মাসালা। এটা কি? ইমানি মাসালা। বুঝে জ্ঞান করবেন, জ্ঞান করবেন, উঠতে সময় নেবেন, ধরে মন্তব্য করবেন না। দোহাই আল্লাহর, দোহাই নবীজির। স্থানকাল পাত্র, পাত্র শব্দ অর্থ ব্যক্তি, ব্যক্তি বিশেষ মাপ আছে, স্থানকাল পাত্র ভেদে মাপ আছে। এই যে আমার হায়েজ না পাখি, হাইজি মা বোন, তার জন্য নামাজ একবারে মাপ, এটা কাজা নাই, কাজা নাই। যদি হায়েজ হয়েছে আমার মা বোনদের, যদি নামাজকে ভালোবাসে নামাজটা পড়া নাই, কাফের হবে। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে, ওই অবস্থায় নামাজ পড়লে কাফের হবে। নামাজে তোমারে ছাইরা দিছে, তুমি যদি ইমানদার হও, ইমানে তোমারে ছাইরে নাই। অপবিত্র অবস্থায় তোমার কালবে ইমান আছে, নবী আছে, নবী প্রাণ আছে, নামাজে ছাইরা দিছে। নামাজে হাই গলি, থাম থাম, আমারে আর কি স্মরণ করিস না, এই অবস্থায় আমারে আর কি করিস। ইমানে কয় আমি থাকতাম না, তুমি যদি আমারে ভালোবাসছো, আমি তোমার কালবে আছি। হায়েজ অবস্থা মারা গেলে ব্যস্ত ইমানদার, ইমানদার নারী হায়েজ অবস্থা মারা গেলে, আর নামাজে কই তুমি আমারে করো না। দেখছেন নামাজ, চিন্তা করছেন জীবনে, কিন্তু লোকে ঘুরতে হবে। আমরা শুধু শরীয়তের মাসালা দেই না, শুধু ইমানি মাসালা না, আল্লাহ রাসূলের সাথে সিনা টু সিনা কানেকশন করতে হবে, হায়াতুন নবীর সাথে কানেকশন করতে হবে। আমরা শুধু এই কোরআন গবেষণা করি না, সব কোরআন থেকে দলিল দেই। কোরআন 5 প্রকার, 5 প্রকার কোরআন যে গবেষণা করে না, গবেষণা করছে 5 প্রকার কোরআনের যে রেজাল্ট হয়েছে, 5 প্রকার কোরআন যে পড়তে পারে, গবেষণা করতে পারে, সে হচ্ছে খাঁটি মুফাসসির। প্রশ্ন হুজুর, নতুন কথা না। 5 প্রকার কোরআন কি বুঝবেন? লৌহ মাহফুজ কোরআনুল মাজিদ। প্রথম প্রকার কোরআন হচ্ছে লৌহ মাহফুজ। এটা কোথেকে এসেছে? লৌহ মাহফুজের অংশ বিশেষ না, ওখান থেকে এসে না। লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত প্রথম আসমানের থেকে ইব্রাহিম নবীর কালবে দিছে, নবীর জবান দিয়ে বাড়িয়েছে। এটা হচ্ছে লৌহ মাহফুজের অংশ বিশেষ। লৌহ মাহফুজ ফুল ওখানে আছে, যারা ওই মাত্রার ওলি তাদের সামনে লৌহ মাহফুজ থাকে। লৌহ মাহফুজ হাকিকত কি? লৌহ মাহফুজ কেমনে বানাইছে? ফকির রাসূল পাকের সাথে এলহামের মাধ্যমে কেতাবও আছে। লৌহ মাহফুজ রাসূল পাকের সিনা মুবারক, লৌহ মাহফুজের হাকিকত রাসূল পাকের সিনা মুবারক, আল্লাহর কুরসির হাকিকত নবীর কলম মুবারক।
তো প্রথম প্রকার কোরআন হচ্ছে লৌহ মাহফুজের 1 নম্বর, লৌহ মাহফুজ থেকে 2 নম্বর হচ্ছে পাতার কোরআন। এটা পাতার মধ্যে লেখা না, এই কোরআন মানে পাঁচ প্রকার কোরআন কিনলে বাবা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। বুঝতে হবে জ্ঞানীদের জন্য, ভবিষ্যতের জন্য, মুমিনের জন্য, মুত্তাকিনের জন্য আমারও আছে। প্রথম প্রকার কোরআন লৌহ মাহফুজ। 2 প্রকার হচ্ছে এটা অংশবিশেষ, এটা আসছে যেটা পাতার মধ্যে কাগজে লিখিত। 3 নম্বর কোরআন হচ্ছে হাদিস কোরআন, হাদিস তো ওহি। 3 নম্বর কোরআন হাদিস, হাদিস কোরআন 3 নম্বর কোরআন। 4 নম্বর কোরআন হচ্ছে মুমিনের দিল কোরআন, মুমিনের 5 নম্বর কোরআন হচ্ছে হায়াতুন নবী জিন্দা নবীর দেহ কোরআন, হায়াতুন নবী জিন্দা নবীর দেহ, এটা কোরআনের কোরআন। লৌহ মাহফুজ হইতো না হায়াতুন নবী না হইলে, পাতার কোরআন হইতো না হায়াতুন নবী না হইলে, আমি অদমের দিল কোরআন হইতো না হায়াতুন নবী না হইলে, হাদিস কোরআন হইতো না হায়াতুন নবী না হইলে। যে অলিগড় কুতুব, যে গবেষক, যে মুফাসসির, মুফতির, যে মুহাদ্দিস, এদের সিনা নবী দু জাহানের হায়াতুন নবীর সাথে লাগছে, যার সম্পর্ক রিলেশন নবীর সাথে হয়েছে, ওই ব্যক্তি ভাস কোরআনের গবেষণা করতে পারে। সবচেয়ে বড় কোরআন হচ্ছে হায়াতুন নবী জিন্দা নবী দেহ কোরআন। জিন্দা নবীর সাথে যার সম্পর্ক হয়েছে, হায়াতুন নবীর সাথে যার সম্পর্ক রিলেশন হয়েছে, কমিউনিকেশন হয়েছে, যোগাযোগ হয়েছে, ওখান থেকে আসবে সে বলবে হ্যাঁ এই 5 প্রকার কোরআন নিয়ে যে গবেষণা করতে, মূল হচ্ছে হায়াতুন নবী কোরআন। আপনারা বিশ্বাস করেন আর না করেন, গলা ফকর গর্ব দিয়ে করছি না, মাসাল নবী দুজানকে জিজ্ঞাসা করি, বুঝলে বলে দেয় হায়াতুন নবীকে জিজ্ঞাসা করি এই দয়া করেছে নবীজি। হ্যাঁ বাবার আমার কেমন করতে চলবে, এইভাবে রিলেশন রাখতে পারলে, 5 প্রকার নিয়ে গবেষণা করলে, এই 5 প্রকার কোরআন যে সমন্বয় সাধন করেছে, এই 5 প্রকার কোরআন নিয়ে যে আপ টু বটম জেনেছে, তো মূল হচ্ছে হায়াতুন নবী জিন্দা নবী কোরআন। হায়াতুন নবী কোরআন আত্মস্থ হইলে, হায়াতুন নবী কোরআনের সাথে রিলেশন হইলে পাতার কোরআন অটো জানা হয়ে যায়, লৌহ মাহফুজের কোরআন সামনে এসে পড়ে, দিল কোরআন তো অটো হয়ে যায়, হাদিস কোরআন জানা হয়ে যায়। আল্লাহ রাসূল আমাদেরকে এই তথ্যটা এখানে রাখলাম কোরআন সম্পর্কে, বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। কি বলছিলাম, ইসলামের স্তম্ভ 5টা, 5টার মধ্যে 4 নম্বর 5 নম্বর স্থানকাল পাত্রভেদে সবার উপরে ফরজ, হজ যাকাত সবার উপরে ফরজ, মাফ আছে, আপনি গরিব মিসকিন আপনার মাফ। বাকি হলো 3টার মধ্যে নামাজ রোজা 2 নম্বর 3 নম্বর, তাই না? নামাজ রোজা বাবার আমার, হাইজ না ফাঁসি, বোনদের উপর মাদের উপর নামাজ মাফ, নামাজে ছেড়ে দেয়। ইমান যদি ইমানদার হন ইমানে ছাড়ে না, ইমানে নবীজির ফতুয়া হাদিসে, মুসলিম শরীফে, ইবনে মাজাহ শরীফে, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু না ইন্নাল মুমিনিনা লা ইয়ানজাস, ইন্নাল মুমিনিনা লা ইয়ানজাস, নিশ্চয়ই মুমিন সদা সর্বদা পাক থাকে। মুমিন হইতে পারলে পাক, মুমিন কেমনে হবেন? নবীর নূর, নবীর ব্যান, তাই না? মুমিন না পাক হয় না। যাও এখন নামাজ, এখন যে হায়জলি মার জন্য নামাজ মাফ আছে, তো আমরা একটা পাইলাম নামাজ, যদি সে ইমানদার হয় নামাজ মাফ আছে, নামাজ তখন পড়া যাবে, শরীয়তের ফতুয়া। 2 নম্বরে আসেন নাফাজি, মা বোন। নাফাজি বুঝেন? সন্তান জন্ম দেওয়ার পর 40 দিন মা বোনদের লজ্জাস্থান দিয়ে নাপাক পানি পড়ে, সেটাকে নাফাজ বলা। ওই অবস্থায় নামাজ মাফ আছে, ওই অবস্থায় নামাজ, ইমান মাফ নাই। ইমান যদি সে ইমানদার হয়, ইমান মাফ করতে সে বেমানি হয়ে যায়। যার ইমান নাই সে কি কাফের হয়ে যায় না? ইমান হয়ে যায় না? ইমান মাফ নাই কিন্তু আমল মাফ আছে। নামাজ নাফাজি মা বোনদের জন্য নামাজ মাফ আছে। 2 নম্বরে ভাইলাম। 3 নম্বরে বাবার আমার পাগল, হাদিসে আসছে পাগল, এগুলো সব হাদিসের কথা। মুস্তাদে আহমদ প্রথম খন্ডে পাবেন। মুসনাদে আহমদ আমার কাছে প্রায় 10 খন্ড আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্ববিখ্যাত, প্রায় 30,000 হাদিস আছে এর মধ্যে, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ। যিনি হাম্বলি মাযহাবের প্রধান ইমাম আহমদ, বুখারী মুসলিম তো আছে। আমি বুখারী মুসলিমের আগে কিন্তু মুস্তাদে আহমদ, বুখারী মুসলিমের আগে। মুয়াত্তা ইমাম মালিক বুখারী মুসলিমের আগে।
এখন মুসনাদে আহমদ বুখারী মুসলিমের আগে, বুখারী মুসলিমের আগে এরা ইমাম বুখারীর উস্তাদ বলে বলা যায়, উস্তাদ বলা যায়। তাহলে 3 নম্বরে আসেন পাগল, মস্তিষ্ক বিকৃত পাগল। পাগল আবার অনেক প্রকার আছে, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাতের পাগল, আর কেউ বাত গরু ছাগল হাঁস মুরগি বউ স্ত্রী বাদ পানি চিনে না। মস্তিষ্ক বিকৃত পাগল আছে না একটা, ভালো মন্দ মস্তিষ্ক বিকৃত পাগল যেটা, এর জন্য নামাজ মাফ আছে, হাদিসে আছে, তাকে মসজিদে নেওয়া নিষেধ। কেননা সে কিন্তু ভালো মন্দ চিনে না, মসজিদে যদি হত্যা করে দেয়, পায়খানা করে দেয়, ভূমি করে দেয়, খারাপ হবো না। এই জন্য ভূমি হাদিসে বলছে মস্তিষ্ক বিকৃত পাগল মসজিদে নিও না। তার জন্য নামাজ মাফ আছে, ইমান মাফ নাই, ইমান মাফ নাই। যদি সে কোনো না কোনো ভাবে বলে আর নবী ছাড়া মুক্তি নাই, তো তার ভিতরে ইমান আছে, এতটুকু যদি বুঝে, বা নবীর প্রেম ছাড়া মুক্তি নাই, তার ভিতরে ইমান আছে। কিন্তু যে মস্তিষ্ক বিকৃত পাগল, তার উপরে নামাজ মাফ আছে, পাগলে মসজিদে নেওয়া নিষেধ। 3টা হইলাম 4 নম্বরে। বাবার আমার 4 নম্বর শিশু, আমাদের 2 বছর 5 বছরের বাচ্চা শিশু, বয়স 12 হওয়া পর্যন্ত, তার উপরে নামাজ মাফ আছে কিনা? হ্যাঁ, তার নামাজ ফরজ। 5 বছরের বাচ্চার উপরে নামাজ ফরজ। 5 বছরে 2 বছরের বাচ্চা যদি ইন্তেকাল করে, ব্যক্তিগত যদি কিসের গুণে? সেটা করতে নামাজও পড়ে নাই, নামাজ তো তাদের ফরজ হয় নাই। এই 2 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা ব্যস্ত যাবে কিসের গুণে? বাবারা আমার, এই কথা এই হাকিকত ব্যাখ্যা করতে গেলে আবার অনেক লাগে। পিতা মাতার তাদের সে মুমিন, হেদায়েত 2 প্রকার, সংক্ষেপে বলছি বাবারা, হাজার কথা, হাজার কথাকে 2-3 কথায় বলার চেষ্টা করছি। হেদায়েত 2 প্রকার, এটা হচ্ছে আলমে রুহু হেদায়েত, এই দুনিয়ার হেদায়েত। আলমে রুহুতে সবাই নবীর নূর পাইয়া, নবীর প্রেম পাইয়া হেদায়েত পাইছে আলমে রুহুতে। এই দেহে আইসা, এই পৃথিবীতে আইসা এই নূরকে ধরে রাখতে পারছে, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর আবার 2য় প্রকার হেদায়েত, 2য় প্রকার নবীর নূর গ্রহণ করতে পারছে, নবীর মহাব্বত অন্তরে স্থান দিতে পারছে, সে 2য় প্রকার হেদায়েত পেয়ে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়। আর যারা 2য় প্রকার নূর গ্রহণ করে না, পৃথিবীতে আইসা নবীর মহাব্বত গ্রহণ করে না, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নবীর বিরুদ্ধে চলে যায়, নবীকে আমার মতন বলে, মানুষ বলে, বড় ভাই বলে, মাটির তৈরি বলে, নবীকে হাজির নাজির মানে না, গায়েব মানে না, নবীর পিতামাতার সম্মান করে না, এই বিভিন্ন নবীর বিরুদ্ধে ফতুয়া দেয়, সে তো তার ভিতরে তো নবীর মহাব্বত নূর থাকতে পারে না। আলমে আরওয়াকে যে নূরটা খাইছিল, এটা তার অন্তর থেকে বের হয়ে যায়, বেড়ে গেলে সেই পরিপূর্ণ কাফের মুনাফিক হয়ে যায়। আর বাচ্চার মধ্যে সে তো বুঝে না, আলমে আরওয়াকে যে নূরটা পাইছে নূরে মুহাম্মদ, সেটা বাচ্চার মধ্যে থাকে, থাকার কারণে এই নূরে মুহাম্মদের কারণে 2 বছরে 5 বছরে 10 বছরের বাচ্চা ইন্তেকাল করলে বেহেশতি। হাদিসে প্রমাণ, যদিও 1 ওয়াক্ত নামাজ সে পড়ে, তার নামাজ ফরজ হয় না। কথা বুঝে যাচ্ছে? তাহলে 4 নম্বরে বাচ্চার উপরে নামাজ ফরজ, শিশু বাচ্চার উপরে নামাজ ফরজ। ফরজ আপনাদের থেকে নীল আকাশের নিচে কেউ গ্রহণ করতে পারবে? বলছে যে 7 বছর হলে তালিম দাও, 12 বছর হইলে না পড়লে শাসন করে পড়াও, বাচ্চা অতিক্রম করা, নাবালক হওয়া অবস্থায় আদেশ দিতে বলছে। 4 নম্বরে পাইলাম বাচ্চার জন্য বাবার আমার। 5 নম্বরে আসেন ঘুমন্ত মানুষ, মানুষ ঘুমাচ্ছে, ঘুমানো মরণের সমান। ইমানদার মানুষ, আলেম ওলামা সাহেব বা ঘুমাচ্ছে, ইমাম সাহেব ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে নামাজ কাজা হয়ে গেছে, তখন তাকে ঘুমের মধ্যে জাগাইতে নিষেধ করছে। ঘুম থেকে উঠার পর যদি নামাজ কাজা হয়ে যায়, কাজা পড়ো, আদায় করবে পড়ে। কিন্তু ঘুমন্ত ব্যক্তি যদি পাপ করে, পাপ ধরা হবে। ঘুমন্ত ব্যক্তি যদি পাপ করে, ঘুমন্ত ব্যক্তি মরণ, তাই না? পাপটা তো সে নিজের ইচ্ছা করতেছে না, সে তো লাশ হইয়া। ঘুমন্ত ব্যক্তির জন্য মাফ আছে, যদি ঘুমন্ত অবস্থায় যায় হয়ে যায়, কাজা হয়ে যায়, পরে ঘুম থেকে উঠে আদায়, কিন্তু ঘুমানো অবস্থায় মাফ আছে। 6 নম্বরে বাবারা আমার, আমি মুসাফির। 6 নম্বরে আমি মুসাফির, কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা এখানে আসছি। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী মুসাফিরের নিয়তে 48 মাইল দূরে গেলে, আপনি যেখানে কন্টিনিউ বসবাস করেন
সেখান থেকে 48 মাইল দূরে গেলে সে মুসাফির হয়ে যায়। 3 দিন 5 দিন 7 দিন 15 দিন সর্বোচ্চ। আমার নবীজি মদিনা শরীফে মক্কা থেকে মদিনা যখন বিজয় করে, মদিনা থেকে মক্কা যখন হিজরত মানে বিজয় করে, যখন মক্কা শরীফ বিজয় করে 8 হিজরিতে, তখন তিনি 15 দিন, কোন যে কাতার পাওয়া যায় 15 দিন, কোন কাতারে 18 দিন, কোন কাতারে 20 দিন তিনি এখানে মুসাফির অবস্থায় ছিলেন। এখন 48 মাইল দূরে গেলে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী সে ব্যক্তি মুসাফির হয়ে যায়। আমি এখন 3 দিন ধরে মুসাফির আপনাদের এখানে। আমার জন্য জোহরের যে ফরজ 6 রাকাত আল্লাহ কোরআনে মাফ করে দিয়েছে, 2 রাকাত মাফ করছে, 2 রাকাত আদায় করছে। কসর করতে হবে, 2 রাকাত মাফ করতে। এখন যদি আপনি 6 রাকাত ফুরালাম নামাজ দিয়ে ভালোবাসা, আল্লাহ আইন অমান্য করলেন, আল্লাহ রায় নামাজ মাফ আসেনি। আসরের 6 রাকাত ফরজ, 2 রাকাত মাফ, 2 রাকাত ফরজ। কথা নীল আকাশের নিচে কেউ নাই অস্বীকার করতে পারবে। বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে, কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। এসার 6 রাকাত ফরজ, 2 রাকাত মাফ, 2 রাকাত করতে হবে। মাফ করছে কারা? দিছে কারা? আল্লাহ রাসূলের মাফ করছে, আল্লাহ রাসূলের দিছে। এমনি বলে কথাটা উত্তর হয়। যাও, মাফ আসেনি, 6 শ্রেণীর কথা বললাম। মাফ আছে নামাজ রোজা, মাফ আছে। অর্থাৎ এই কথা বললেন না যে নামাজ মাফ নাই, এটা ভুল। একমাত্র ঈমান মাফ নাই। ঈমান থেকে ফারাক হয়ে গেলে বেঈমান, ঈমান থেকে ফারাক হলে মুনাফিক। ঈমান মাফ নাই, বাকি সমস্ত আমল মাফ আছে। আমি তো ঈমান ব্যবস্থার মধ্যে দেখাইছি, এমন হাজার হাজার সাহাবী আছে, 1,24,000 সাহাবীর মধ্যে শত শত সাহাবী আছে, অন্যান্য নবীদের শত শত সাহাবী আছে। শুধু ঈমান গ্রহণ করে বেহেশতি, ঈমান গ্রহণ করে বেহেশতি, নবীর প্রেমেই বেহেশতি, নবীর প্রেমের কারণে বেহেশতি। আল্লাহ তাকে আমল করার সুযোগ দিছে না। এরকম প্রচুর সাহাবীরা ঈমান গ্রহণ করছে, যুদ্ধের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। বেহেশতি কিসের গুণে? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিছে না। নবীজি এমনি বলছে হাদিস শরীফে, তাফসীরে ইবনে কাসিরে আছে, অন্যান্য তাফসীরে হাদিস শরীফে আছে, প্রচুর সাহাবী এরকম ভাবে শহীদ হয়েছে। তারা বড় মর্যাদা পাইছে, আমল করার সুযোগ আল্লাহ দিছে না। ঈমান গ্রহণ করছে, নবীর ভালোবাসা গ্রহণ করছে, আল্লাহ তারা ওলি বানাই দিছে। পারেনি? তো বাবার আমার মুদ্রা কথা হচ্ছে, ঈমান মাফ নাই। ঈমান সাধন করেন, ঈমান ভোজন করেন, ঈমান ধ্যান করেন, চিন্তা করেন। ঈমান পরম হওয়া, ঈমান পরম পাওয়া। ঈমান ছাড়া যায় না খাঁটি মুসলমান হওয়া। লোক দেখানো মুসলমান হয়ে যায়, খাঁটি মুসলমান হওয়া যায় না। বাকি রোজা নামাজ ফরজ পর্দা বসিতে দিলাকু স্থানকাল পাত্র ব্যক্তি বিশেষ মাফ আছে। মাফটা কে করবে? করছে কিনা? আল্লাহ কোরআনে বারবার বলছে ইন্নাল্লাহ গাফুর রাহিম, আল্লাহু গফুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল। আর আপনি আমি বলতে দিচ্ছি মাফ নাই। তবে ঈমানের বয়ান করেন, ঈমান ঠিক থাকতে হবে, ঈমান করতে হবে। এখন বাবা আমি আগেও বলেছি, এখন কেউ প্রশ্ন করেন হুজুর ঈমান ঠিক আছে, ঈমান 10 বছর 20 বছর 30 বছর ধরে ঈমান গবেষণা করি, ধ্যান করি, সাধন করি, আমি ঈমানদার, আমার কাছে মনে হয় আমি নবীকে জান মাল দিয়ে ভালোবাসি, আমার জন্য নামাজ রোজা হজ যাকাত ফরজ কিনা? আমি তো আগেই বলছি 100 বার ফরজ। ঈমানের সহিত নামাজ করতে হবে, ঈমানের সহিত সালাত আদায় করতে হবে, ঈমানের সহিত রোজা করতে হবে, ঈমানের সহিত হজ করতে হবে, যাকাত করতে হবে, দাড়ি টুপি জুব্বা আস্তান জুব্বা যা আছে সব করতে হবে। শর্ত হচ্ছে ঈমানের সহিত, ঈমানের সাথে। কথা বুঝে আসছে? এখন যদি এখান থেকে উঠতে বলেন উনি শুধু ঈমান করে গেছে, নামাজ পড়তে, নামাজ নিষেধ করতে, তাহলে ভুল বুঝলেন, উল্টা বুঝলেন। কথা বুঝে আসছে? তাহলে আমরা আগে নবীর প্রেম, নবীর মহাব্বত, ঈমান আগে, সবার আগে, আমলের চেয়ে কুচি কুচি আগে ঈমান গ্রহণ করে নবীকে ভালোবাসে। আর ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা বহুত কঠিন। পরীক্ষা হয় ঈমানের, আমলের পরীক্ষা নাই, পরীক্ষা হয় ঈমানের পরীক্ষা। এই ঈমান আছে আপনার, সাফায়াত পাবেন। আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো, দলিলে যাচ্ছি না, এখানে হাদিস লেখা আছে, বুখারী মুসলিম ইবনে মাজাহ শরীফে আছে। ঈমান দেখে দেখে সাফায়াত হবে। ঈমান দেখে দেখে কার কালবে নবীর পরিম, কার কালবে কি পরিমাণ ঈমান আছে, যার কালবে যারা পরিমাণ ঈমান আছে, নবীর মহব্বত আছে, তাকে নবী সাফায়াত করবে। কিন্তু এই কথা বলে নাই নামাজ পড়ছে সাফায়াত করবে।
আমি প্রমাণ দিতে পারবো একাধিক হাদিস বাবার আমার সত্য কথা, এটা হইলে আমার কিছু করার নাই। ইমান দেখা থেকে সাফায়াত করবে। এক হাদিসে আছে যার কারণে এক দিনার পরিমাণ ইমান থাকবে, নবীর প্রেম, এটা থেকে সাফায়াত করা হবে। সে দুদকে চলে গেছে, তাকে দুদক থেকে বের করে আনা হবে ইমানের কারণে। আর তারপরে বলছে যার কারণে এক ইমান জরা পরিমাণ নবীর মহব্বত আছে, সাফায়াত হবে ইমানের উপর ভিত্তি করে। সমস্ত কিছুর মূল ইমান, সমস্ত কিছুর মূল আমার নবীর প্রেম, সমস্ত কিছুর মূল হুব্বে রাসূল। বাবা আমার হুব্বে রাসূল নিয়া, নবীর মহব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া সমস্ত প্রকার আমল, রোজা নামাজ, পাঁচ জাকাত, পর্দা বসিদা বিলাপ যাতে করার চেষ্টা করবে একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তথাপি আলোচনা বুঝা মানার তৌফিক দান করুক সকলে বলি আমিন। আমরা 2 মিনিট টিকিট করে মনোযোগ দিয়ে দিব। বাবারা কষ্ট হয়েছে না? 12টা বেজে গেছে প্রায়, আর 8 মিনিট লাগিয়ে 4 মিনিটের মধ্যে শেষ করে দিই। আসেন আমরা 2 মিনিট টিকিট করি। জিকির হচ্ছে ইসমে আজমের জিকির। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা এই পুরো জিকির করবেন। এই কারণে যে 72 দলেরা নবীর নামকে আল্লাহর নাম থেকে পৃথক করতে চাচ্ছে, ফুটো দিচ্ছে, একসাথে লাগা যাবে। আমরা এই জিকির করার পর যে আজম হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দলিল। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দলিল। এটা যারা ইস্তিমান দরবার শরীফের মুরিদ, তাদেরকে আমি এটা দৈনিক সকালে 101 বার, রাত্রে 101 বার অধিকার দিই। বেশি বেশি এটা হচ্ছে ইমান, বেশি বেশি পড়বেন। ইমানের হাকিকত তত উদ্ঘাটন হবে, অন্তর উজ্জ্বল হবে, নুরময় হবে, নবীর প্রেমে অন্তর নুরময় হবে, উজ্জ্বলা হবে। এটা বেশি বেশি পড়বেন, এই জিকির বেশি বেশি করবেন। দ্বিতীয়ত আসেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শেষ জিকির, যে জিকিরে আল্লাহর আশ্র পর্যন্ত কাঁপে, সেটা হচ্ছে আবার রাসূল পাকের নামের উপরে জিকির। সেটা রুহানি ভাবে দেখাইছে আল্লাহ রাসূলের। সেই জিকিরটা যারা আশিক রাসূল হতে চান এটা করবেন। প্রায় ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মোহাম্মদ সকলে ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, 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 ইয়া হাবিব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিতামাতার খেদমত করবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, ঘুষ দুর্নীতি থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মানুষের ক্ষতি করেন না। উপকার করতে না পারেন, মানুষের ক্ষতি করা যাবে না। বাবারা, পরের হক আল্লাহ মাফ দিতে পারবে? দিবে না, দিবে না। আল্লাহর হক যেগুলা সালাত আল্লাহ আদেশ করছে, এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক, আল্লাহ এটা মাফ দিবে। ইমাম গাজ্জালী বর্ণিত একটা হাদিস আছে, হাসরের মাঠে এমন এক ফেরেশতা আল্লাহ বানাইবে, পালন করতে পারে নাই আল্লাহর হক। আল্লাহ সব মাফ করে দিচ্ছে বন্দারে। তোমরা বন্দারা যে বন্দার হক নষ্ট করছো, সেইটা পূরণ করে আমার বেহেশতে চলে যাও। ধরা খাবে বন্দার হকে,
আল্লাহর হকে ধরা যাবে না। নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা গিলা আল্লাহর হক। কার হক? কোন বন্ধা আইন করছে এটা? বাংলায় তারেক রহমান প্রধানমন্ত্রী সে আইন করছে? আল্লাহর হক কিয়ামত পর্যন্ত আপনি পালন করতে পারছেন না বা মানছেন না। আল্লাহ কষ্ট হিসাবে দলিলে আছে। আল্লাহ বলবে আমার হক আমি মাফ করে দিলাম। যা বন্দারা আমি মাফ করে দিলাম। আমি মাগার তোমরা যে বন্দারা বন্দার হক নষ্ট করছো। বন্দার হক শুধু লাইফ ফেললে বন্দার হক হয় না। হ্যাঁ, এই মাস আইনা সেই মাসের কথা কোন এক প্রকারে মাস আইনা আরেক মাসে মিথ্যা করে যে কারে ঠকেছেন, যে ভাঙ্গারি ব্যবসা করেন কারে কথা ঠকেছেন, সব দেখেন বন্দারে। এই জন্য বইয়ের হক দিচ্ছেন না, বইয়ের হক লাগে না। বইলে মানুষ না, বইয়ের হক আবার আমারও ঠকাইছে, আমার বইয়ের হক দিচ্ছে দূর করে মারামারি করি নাই, আল্লাহর কাছে বিচার দিছি। বইয়ের হক দেয় না, কারে ঠকেছে? এটিম হয়ে গেছে বাচ্চা বাতিজা, জবরদস্তি করছেন, কারে ঠকেছে? আল্লাহরে ঠকেছে? নীল আকাশে নিচে কেউ আছে আল্লাহ ঠকাইব? হ্যাঁ, হকের জন্য কোথাও যাবেন যদি বন্দা মাফ না করে। বন্দার হক সব জায়গায় থাকা, প্রতিটা দেখেন চিন্তা করি সব জায়গায় আমি গবেষণা করে দেখছি বন্দার হকে থাকা। বাবারা বন্দার হকের এতে বন্দার মনে কষ্ট দেন না, বন্দার হক নষ্ট করেন না, বন্দার উপর জুলুম করেন না। আপনার বন্ধু আপনার ভাই এই যে বাপের অমূল্য করেন, মারে অসম্মান করেন, এটা কার হক? বন্দার হক। বাপের বাদ দেন না, বন্দার হক। হ্যাঁ, সব টাকা বন্দার হকে আল্লাহর তাআলা মাফ করবে। দলিলে ইমাম গাজ্জালী কিতাব খুলেন। আল্লাহ রাসূল আমরা যেন বন্দার হক আদায় করতে পারি, বন্দার হক যেন আমরা না মাইরা বন্দার হক আদায় করা আল্লাহর হক আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার আলিল ওয়ালাদ আল্লাহ রাসূল আদমকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন, আমিন। এখন সূরা ফাতিহা একবার সূরা ইখলাস একবার, দুরূদ শরীফ তিনবার, জীবনের গুনাহ খাতা স্মরণ করে তিনবার ইস্তিগফার করেন মনে রাখবেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ ইব্রাহিম, যে দুরূদ জানেন দুরূদ পড়েন। দুরূদ ইব্রাহিম শুধু নামাজের মধ্যে, অন্য জায়গায় হয় না। দুরূদ ইব্রাহিমে দুরূদ আছে, সালাত নাই, মানে সালাম নাই। সালাম তাশাহুদে, দুরূদ ইব্রাহিম শুধু নামাজের জন্য। তারপরে দুরূদ ইব্রাহিম কিভাবে পড়বেন আমি পড়া শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাক করলে সওয়াব আছে, মুস্তাহাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জাযাল্লাহু আনহু সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া হুলহু ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাদি আলে মা ঝরা রাজবে তাজদুন আল্লাহ কাহিনা কুল্লু হাম গামি সঞ্জলি বিনৌতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিনাইতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আল্লাহুম্মা আসসালামু আলাইকা ইয়া হাবিবাব সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খুলাফায়ে রাশিদিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বদরুল কারবালায়ে শুহাদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হুসাইন আল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম আযম আবু হানিফা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাউসুল আযম গাউসুল্লাহ বরকত আব্দুল কাদের জিলানী শায়ানিল্লাহ। হে আল্লাহ রাসূল ভিক্ষুক দেশে হাত তুলে মাত্রার দ্বারে ভিক্ষাদের ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরে দিয়েন না। হে আল্লাহ রাসূল এমন ইমানদার আসেন আল্লাহ রাসূল ব্যস্তের লোভে দুজকের ভয়ে আপনি নবীর গোলামি করি না, শুধু আপনি নবীর প্রেমে পড়ে আপনি নবীর সন্তুষ্টির আশায় আপনার গোলামি করছে, আপনি কবুল আর মঞ্জুর করুন। হে আল্লাহ রাসূল লক্ষ্মীপুর গ্রামে বাদ মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে ইমানি আলোচনা, ইয়া রাসূলুল্লাহ জিকির আজকার হয়েছে, আপনার উপর দুরূদ কিয়াম মিলাদ হয়েছে,
ইয়া রাসূলুল্লাহ হাদিয়াটুকু রক্ষা করে বর্ধিত করে আপনি নবী টুকুরের সাথে আপনার কদম শরীফে রাখলাম, নবীর হাকিকত প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, লোকময় ইমানদার হবে, লোকেরা হেদায়েত পাবে, সেই ওয়াজ করার তৌফিক দান করেন। আজকের এই নুরানি ইসলামী কুটি মসজিদ আপনি কবুল আর মঞ্জুর করুন। আজকের এই ওয়াজ নসিহত আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাসূল এই ওয়াজ নসিহত মানা পালন করা এবং ইমানের সহিত মহব্বতের সহিত আপনার দেখানো আমল করা তৌফিক দান করেন। আল্লাহ রাসূল যারা এই অর্থ দিয়ে শারীরিক পরিশ্রম দিয়ে ইয়া রাসূলুল্লাহ এই আয়োজন করেছে, তাদের সকলকে আপনি ইমানদার ওলি বানাই দেন, আপনার গোলাম খাস আশিক বানাই দেন। ইয়া রাসূলুল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, সাথে সাথে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল যারা আছে কাউকে খাস মুমিন ইমানদার আপনি আশিক না বানিয়ে কবরে নিয়েন না, আপনার দিদার না দিয়া কবরে নিয়েন না। নবী গো প্রাণের নবী, আপনার দিদার তো এমন এক জিনিস যারা আপনাকে ইমানের সহিত দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, যারা আপনাকে ইমানের সহিত দেখেছে ব্যস্ত ওয়াজিব হয়েছে, যারা আপনাকে ইমানের সহিত দেখেছে নবী গো দুজন হারাম হয়ে গেছে।